السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: كتاب الأشربة، وباب قول الله تعالى: إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان. قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن نافع عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: من شرب الخمر في الدنيا ثم لم يتب منها حرمها في الآخرة. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 30শে রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 22 সেপ্টেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নতুন একটি পর্বের বিষয়বস্তু হচ্ছে পানীয়, অর্থাৎ যেসব বস্তুগুলি পান করা হয়। পানীয় মানে পানযোগ্য বস্তু, যেগুলি পান করা হয় সেগুলি দুই ভাগে বিভক্ত: হালাল অথবা হারাম। তো এখানে হালাল পানীয়র কথা আসবে আর হারাম পানীয়র কথা আসবে। কিতাবুল আশরেবা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন এই পর্ব নম্বর হচ্ছে 74, ধারাবাহিক সহিহ বুখারীর 74 নম্বর পর্বে পানীয় বস্তু সম্পর্কে আলোচনা। আশরেবা শারাবুনের বহুবচন। শারাব মানে পানীয় বস্তু, কিন্তু উর্দুতে শারাব বলা হয় খামরকে, মদকে। আর উর্দুর প্রভাব আছে বাংলায়, সেজন্য অনেকে বাংলায় মনে করেন যে শারাব মানে কি মদ হচ্ছে এক ধরনের পানীয়, হারাম পানীয়। তো শারাব, উর্দুর শারাব আর আরবির শারাবে পার্থক্য রয়েছে। আরবির শারাব মানে মায়ুশরাব, যা পান করা হয়, পানি শারাব, যে কোনো জুস শারাব, বোঝা গেছে না? একই শব্দ, কিন্তু আরবিতে গেলে ওর অন্য অর্থ, আর উর্দুতে গেলে তখন অন্য অর্থ হয়ে যায়। উর্দুতে শুধু মদের পানীয়কে শারাব বলা হয়, শারাব পিনা হারাম হয় বলছেন, কিন্তু এখানে কিতাবুল আশরেবা পানীয় বস্তু। শারাব মানে শারেবা ইয়াশরাবু শুরবান মানে পান করা। আশরেবা বহু বচন, জামা শারাবুনের, মানে পানীয় বস্তু সম্পর্কে এই পর্ব। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা মাইদার আয়াত নম্বর 90, এখানে একটি পানীয়র কথা উল্লেখ করা হয়েছে যেটি হারাম, আল্লাহ হারাম করেছেন। তো কোরআনে কারীমের এই আয়াত দিয়ে এই পর্ব এবং পর্বের প্রথম অধ্যায় শুরু করেছেন। এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ভালো একটি অভ্যাস যে আল্লাহর কিতাব কোরআনে কারীমের আয়াত মুবারাকা বরকতপূর্ণ হিদায়াত করেছে। কোরআনে কারীমের আয়াত দিয়ে যদি কোনো পর্ব শুরু করা যায় তাহলে সেটা বেশি বরকতপূর্ণ। 2 নম্বরে, কোরআনে কারীমে আয়াত দিয়ে কোনো পর্ব বা কোনো অধ্যায় শুরু না করে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী দিয়ে শুরু করা হয়, সেটা ভালো, সেটাও বরকতপূর্ণ। আমার ভাষা আপনার ভাষা ইমাম বুখারীর ভাষার চাইতে ভালো, বরকতপূর্ণ। এই জন্য অনেক অধ্যায় দেখবেন যে হাদিসের একটা অংশ দিয়ে ইমাম বুখারী অধ্যায় নিয়ে এসছেন। এই অধ্যায় হচ্ছে এই হাদিস সমূহ। বাবুন বুনিয়ান ইসলাম আলা খামস, হাদিসের একটা অংশ, তাই না? এইভাবে তো কোরআনে কারীমের এই আয়াত নিয়ে এসেছেন যাতে একটি পানীয়র কথা রয়েছে, যাতে বুঝবো আমরা যে এই পানীয় হারাম না হালাল। বাবু কওলিল্লাহ তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণীর তাফসীর, ব্যাখ্যা সম্পর্কে। ইন্নামাল খামরু, নিশ্চয় মদ। এই যে আরবিতে খামর মানে হচ্ছে বাংলায় মদ, ওয়াল মাইসিরু, এবং জুয়া। মাইসের মানে জুয়া হয়, আর কেমার মানে জুয়া হয়। কোরআনে মাইসের রয়েছে,
আর হাদিসে কিমারের কথা রয়েছে। জুয়া, জুয়া কি? হ্যাঁ, যে কোনো লটারি জুয়া, বাংলা আবার লটারি বলা হয়, জায়েজটাকে লটারি বলা হয়, আর না জায়েজ জুয়াটাকে লটারি বলা হয়, তাই না? লটারি মানে ধরেন আপনাদের কাছে বিভিন্ন অপশন আছে, এটা করবো না ওইটা করবো, হ্যাঁ এটার নাম রাখবো না ওইটার নাম রাখবো, হ্যাঁ একে নেবো সাথে না ওকে সাথে নেবো, হ্যাঁ তখন সবাই নাম লিখে উঠে এলেন একটা, এটাই কি বলছেন বাঙালিরা? লটারি। কিন্তু লটারি মানে যেটা জুয়ার লটারি সেটা তো আর এটা নাই, জুয়ার লটারি হারাম, কিন্তু এই লটারি যেটা বলছেন সেটা কি হারাম? তো এটা আসলে যে জুয়ার লটারি সেটা নয়, বরং এর নাম হচ্ছে আপনার কি বলা হয়েছে, কোরআ। হ্যাঁ, কোরআ মানে ভাগ্য নির্ণয় করা, কার ভাগ্যে উঠে। করার কথা কোরআনে কারিমে রয়েছে, আইয়াম ইয়াকফুলু মারিয়াম, যে মারিয়ামের দেখাশোনা করার জন্য সবাই দাবিদার যে আমি দেখাশোনা করবো, আমি লালন পালন করবো, আমি লালন পালন করবো, কার নাম উঠে দেখা যাক। জি, তো এইরকমই অনেক সময় আপনাদের নাম রাখতে গিয়ে দু চারটার নাম চলে আসে, আপনার বাবা বলছে এই নাম রাখতে হবে, মা বলছে এইটা রাখতে হবে, আপনার পছন্দ একটি আর একটি, আপনার স্ত্রীর পছন্দ আর একটি, ওর দাদের নানি নানারা আলাদা, এক সমস্যা। আজকাল অধিকাংশ মুসলিমদের দেখা যায় বাচ্চা নিয়ে মাত্র একটা দুটা, এখন নাম রাখনেওয়ালা আর দল ভারী, আর সবাই নিজেরটাকে চাপাবার চেষ্টা করে, অথচ বাপের অধিকারী, বাবার হক, তার চাইতে বেশি এখানে মায়ের ক্ষমতা বেশি চলে পারিবারিক ক্ষেত্রে। না আমি এটা না আমি পেটে রেখেছি, ওর চাইতে বেশি অধিকার হচ্ছে দাদার, না আমার নাতি, আমার পোতা ইত্যাদি। ইসলাম থেকে দূরে চলে যাওয়ার কারণে, অজ্ঞতার কারণে বা বেআমল হওয়ার কারণে এই ঝগড়াগুলি বেঁধে যাও, মন খারাপ নাম রেখে দিলেন আপনি। অনেক সময় এরকম হয় পারিবারিক ক্ষেত্রে, ওফ ছেলে এত বেয়াদব, একবার জিজ্ঞাসাও করলো না, নাম রাখলো তো, একটু পরামর্শও করলো না, আমি যেটা বললাম সেটার কোনো মূল্যায়ন করলো না, অনেক কষ্ট রেখে নিল হয়তো, এতে ধীরে ধীরে ফাটল শুরু হয়ে গেল, অনেক পারিবারিক সমস্যা হচ্ছে। তো এগুলোর মূল কারণ হচ্ছে জাহালাত, অজ্ঞতা। এই রাইটসটা কার, এই অধিকার কার নাম রাখার, জানতে হবে কি শরীয়তে। তাই জন্মদাতা বাপের, দাদারও নয়, নানারও নয়, দাদিরও নয়, নানিরও নয়, স্ত্রীরও না। তবে পরামর্শ নেওয়া ভালো, পরামর্শ নেওয়া ফরজ নয়, পরামর্শ নেওয়া ভালো। যে কোনো কাজে পরামর্শ নিলে মানুষ ইতিবাচক হবে, সহযোগিতা করবে, আর পরামর্শ না নিয়ে যদি ফেঁসে যান তো আপনাকে একা অসহায় ছেড়ে দেবে, এটা মানুষের স্বভাব। যার ফলে যে পরামর্শ নেয় সে লজ্জিত হয় না মানুষের কাছে, যদি হেরেও যায়, ক্ষতি হয়ে যায়, সবাই তাকে কি করে উৎসাহিত করবে, অসুবিধা নেই, আরে হলো তো কি হলো, তাই না? কিন্তু যদি পরামর্শ না নিয়ে যদি আপনি একাই সিদ্ধান্ত নেন, ভালো হয়েছে, ভালো হয়েছে, স্বাদ হয়েছে, মজা পেয়েছে, শাস্তি পেয়েছে, এগুলো মন্তব্য করবে। একটা জ্ঞানী হইতে হবে মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে, যারা প্রতিষ্ঠান চালাচ্ছেন অথবা যারা পরিবারের বিভিন্ন সদস্য রয়েছেন, এই বিষয়গুলো খেয়াল থাকতে হবে। ছেলে বিয়ে করবে ওলি লাগবে না, কিন্তু আমাদের সমাজে ছেলে যদি বাপ মাকে জিজ্ঞাসা না করে বিয়ে করে নেই, সারা জীবন বাপ মা মনে কষ্ট রেখে দেবে। পরামর্শ করতে অসুবিধা কি? পরামর্শ করবো, তারপরে বাপ মা যদি চাপিয়ে দেয় আমার পছন্দ না, আমি না, এটা হবে না। তো তাদেরও একটা খুশি করলেন, আর আপনার চূড়ান্ত সিদ্ধান্ত আপনার, যেহেতু আপনি সংসার করবেন, বাপ মা চাপিয়ে দিলে হবে না। আপনার যদি অন্তর তার সাথে না মিলে, তাহলে সারা জীবন কষ্ট করবেন আপনি, অথবা আপনি জুলুম করবেন আপনি। তো যাই হোক, উদাহরণগুলি দিলাম এই জন্য যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ। কি বলছিলাম, কোথায় থেকে? মেসের, জুয়া থেকে চলে গেলাম। তো জুয়া হারাম। জুয়াতে কি হয়, সবাই কিছু কিছু অর্থ দিয়ে অংশ নেবেন, আর অল্প কিছু লোক সেখান থেকে পুরস্কার পাবে, এর নাম জুয়া। বুঝতে পেরেছেন? 1 টাকার লটারির টিকিট একসময় 4 আনাও ছিল আমাদের, এক যুগে 4 আনা করে সবই দিয়েছে, আর তারপরে কয়েকটা প্রাইজ আছে।
এই যে আজকাল দোকানপাটে যে দিচ্ছে না, মাঝে মাঝে গাড়ি রেখে দিচ্ছে অথবা বিভিন্ন রকমের প্রাইজ রেখে দিচ্ছে, আর তারপরে ওতে যদি শর্ত লাগে এত টাকার শপিং করলে তাহলে কুপন দেওয়া হবে। এটি জুয়া, হারাম, এটি জায়েজ নয়। যেখানেই হোক না কেন জায়েজ নয়। এখানে বড় বড় আলমারা ফতোয়া দিয়ে শেখ সালেহ ফৌজান ফতোয়া, হারাম এইসব, জুয়া আসলে কবিরা গুনাহ। এ রুজি হারাম, এ পুরস্কার নেওয়া হারাম, এ পুরস্কার দেওয়াও হারাম। আর এরকম যারা ব্যবসা করছে মানুষকে কাস্টমারকে আকৃষ্ট করার জন্য, তাদের রুজি হারাম, ব্যবসা হারাম। কিন্তু কাস্টমার এমনি নিজের গরজে কিনতে আসলে যতটা কিনলো কুপন দিয়ে দিলে যার ভাগ্যে উঠলো। আমরা এমনি কিছু কাস্টমারকে মাঝে মাঝে খুশি করতে চাই, এটা জায়েজ আছে। বোঝা গেছে না? আগে থেকে একবার গাড়ি দেখে রাখছেন যাতে করে শপিং করে, এই লোভে শুধু কেনাকাটা করতেই না। কি জন্য কেনাকাটা করছে? ভাবছে যে 50-100 টাকার যদি কিনে একটা কুপন নিয়ে নি, আর এই কার্ডটা যদি পেয়ে যায়, জুয়া। তাহলে তো আল্লাহ বলছেন জুয়া, মদের সাথে মিলিয়ে জুয়া বলেছেন। যেমন মদ যেমন হারাম, জুয়া হারাম। ওয়াল আনসাব, এবং প্রতিমা পূজা, নাসাব কোন স্থাপনা পূজা, সেটা মূর্তির আকারে হোক, আর সেটি আপনার আস্থানা মাজারের আকারে হোক, হ্যাঁ, অথবা কোনো গাছের আকারে হোক, কোনো পাথরের আকারে হোক, হ্যাঁ, কোনো কিছুর আকারে হোক না কেন, কোনো আস্থানার পূজা করে যে কোনো। ওয়াল আনসাব ওয়াল আজলাম, এবং ভাগ্য নির্ধারক তীর। আরবরা জাহিলিয়াত যুগে, ইসলামের পূর্বে, রাসূলুল্লাহ আগমনের পূর্বে, যে কোনো কাজ করার জন্য বাইরে সফরে যাবে অথবা বিয়ে শাদী করবে অথবা যে কোনো কিছু করবে, সিদ্ধান্ত নেবে, কি করতো? 3 রকমের তীর রাখত। একটা হচ্ছে ইফাল, আর একটা করো, আর একটা হচ্ছে করিও না, হ্যাঁ, যেও না বা করিও না। আর একটি হচ্ছে যে লাহারাজ, অথবা আর কিছু লেখা থাকতো, যদি বেরিয়ে গেলে ইফাল করো। আচ্ছা, তীরগুলো ভিতরে ঢুকানো থাকতো, চোখ বন্ধ করে অথবা কাউকে দিয়ে যেমনটা উঠায়, হ্যাঁ, ওটাইতে উঠাবে, উঠিয়ে যদি ইফাল, হ্যাঁ, এই ভাগ্য ভালো আছে, এই সফর, হ্যাঁ, শুভ হবে, ভালো সফর হবে। সফরে গেল, বেরিয়ে গেল, সফর করার আগে অথবা বিয়ে শাদীর আগে, লা তাফাল, করিও না, যতই পছন্দের হোক আর যতই জরুরি হোক, না সফর করা যাবে না, যাবেই না। মাঝামাঝিটা বেরিয়ে গেলে বলছে যে আবার করো, তাহলে আবার চেষ্টা করে দেখ, 2-3 করে। ওয়াল আজলাম, এগুলি কি? কয়টি বললেন? 4টি। মদ, জুয়া এবং মূর্তি পূজা। তাহলে মূর্তি পূজা শিরক, বড় শিরক, কুফরি, ইসলাম থেকে খারিজকারী, তার সাথে তুলনা করেছে এই কাবিরা গুনাহগুলি কি। তাহলে বোঝা গেল কত বড় কাবিরা গুনাহ এগুলি। যদি ইসলাম থেকে বহিষ্কৃত করে না কেউ মদ খেলে, কিন্তু মদকে হালাল মনে করলে অসুবিধা কি? তাহলে সাথে সাথে সে কাফের, সে মূর্তি পূজকের মত, সে নাস্তিকের মত। একজন বলছে আল্লাহ নেই, একজন সেজদা করছে কবর মাজারে অথবা মূর্তিকে সেজদা করছে, আর একজন বলছে মদ হালাল, আমার পয়সায় দেখাবো তোমার কি, সেও কাফের, মুরতাদ। একটি বিধান অস্বীকার করলে সবকে অস্বীকার করা, যেমন একজন নবীকে অস্বীকার করলে সব নবীকে অস্বীকার করা হয়। একটি কিতাব, আসমানি কিতাবকে অস্বীকার করলে সব কিতাবকে অস্বীকার করা হয়। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, আমরা কোন রাসূলের মাঝে পার্থক্য করি না। ইহুদিরা মূসা আলাইহিস সালামকে মানত, বনি ইসরাইলরা, যারা ইহুদ পরে নামকরণ করেছে নিজের, কিন্তু ঈসা আলাইহিস সালামকে মানত না, সেজন্য আল্লাহ কাফের বলেছেন। খ্রিস্টানরা মূসা ঈসা উভয়কে মানত নবী হিসাবে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেনি, সেজন্য তারা কাফের হয়েছে। কিন্তু আমরা মূসা আলাইহিস সালামকে মানি আল্লাহ রসুল বলে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রসুল বলে মানি, আর তার আগে যত আম্বিয়া রসুল এসেছেন কোরআনে 25 জনের কথা নাম ধরে মানি, আর যাদের নাম উল্লেখ নেই আমরা বিশ্বাস করি যে আল্লাহর অনেক নবী রসুল এসেছেন যাদের নাম জানি না, তবে তারা আল্লাহর পক্ষ থেকে আসলে তাদেরকে আমরা মানি, শ্রদ্ধা করি। ঠিক এই জন্য আমরা মুসলিম। মুসলিম মানে আত্মসমর্পণকারী, মুসলিম মানে যে মেনে নেই, তসলিম করে নেই, বেসাল্লিম ও তসলিম, মেনে নেই, আর তার অমান্যকারী। কাফের হচ্ছে অমান্যকারী, কাফের মানে অমান্যকারী, অস্বীকারী। তো আল্লাহ বলছেন এগুলি কি? রিজসুন, রিজসুন মানে নাজাসুন, অপবিত্র। মদ অপবিত্র, অপবিত্র হারাম।
মদ পান করা অপবিত্রতা, নোংরামি, জুয়া, জুয়া থেকে আয় উপার্জন, জুয়া খেলা, সবগুলো অপবিত্র কাজ। হ্যাঁ, এইরকমই মূর্তি পূজা অপবিত্র, শিরক, ইন্নামাল মুশরিকুন নাজাস। এই জন্য যে শিরক করবে সে হচ্ছে নাপাক, আল্লাহ বলছেন সূরা তাওবা। ওয়াল আজলাম, আর ভাগ্য নির্ণয় করা, এগুলি তকদির, হ্যাঁ, বা ভাগ্য নির্ণয় করার পদ্ধতি না, যা তোমরা তীরের মাধ্যমে করছো। এইরকমই যারা হাত দেখায়, আমি যাচ্ছি সৌদি আরবে যেতে চাইছি, হ্যাঁ, এটা ভিসা লাগাবার জন্য, মেডিকেল করার জন্য এসেছি, বিদেশ যাব, এসে রাস্তা পথে বিভিন্ন জায়গাতে বসে থাকে না গণকগুলো, গণক জ্যোতিষী, তাদেরকে হাত দেখায় অথবা তাদের হাত চালায় অথবা বাটি চালায়, হ্যাঁ, বলে তোমার ভাগ্যটা খারাপ, না তাহলে যাবো না, ফিরে যায়, কাফের হয়ে যাবে। হাদিস আছে কাফের ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গণকের পেশা, জ্যোতিষীর পেশা, এগুলি হচ্ছে কুফরি কাজ। হারিয়ে গেছে, কারো ছাগল হারিয়ে গেছে, কারো বলদ হারিয়ে গেছে, ছেলে হারিয়ে গেছে, এগুলো দেশে করে, ওর মাধ্যমে কাফের হয়ে যায়। এইটাও যেহেতু এরকমই, সেই জন্য রিসন, এগুলো কাবিরা গুনাহ সবগুলি। তো এখানে পানীয় যে পর্ব, তার সাথে সম্পর্ক হচ্ছে এই মদ এক ধরনের পানীয়, যা কিছু লোকেরা পান করে থাকে সর্বযুগে, কিন্তু সেই পানীয় হচ্ছে হারাম। হারামের দলিল আসছে এখন হাদিসে, এখন আর এইটিও দলিল না পাক। তাহলে না পাক কি হালাল? পেশাব হালাল খাবে মানুষের, পেশাব, হ্যাঁ, পায়খানা, তো ওইরকম পেশাব পায়খানার মতো, পেশাব পায়খানা খাওয়া আর মদ পান করা, পেশাব পায়খানা খাওয়া আর আপনার জুয়ার আয় উপার্জন, ইনকাম করা। হ্যাঁ, 5575 নম্বর হাদিস। মদ সম্পর্কে আরো আয়াত রয়েছে, বিস্তারিত যাচ্ছে না। 3 স্তরে মদকে আল্লাহ হারাম করেছেন। রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাজতানিবু, এটি হচ্ছে ফাইনাল, একবার শেষ কাজ। সুতরাং বেঁচে থাকো, আল্লাহ বাঁচতে বলছেন, চলবে মদ খাও, লাআল্লাকুম তুফলিহুন, এতে সফলতা। সফল হতে চাও না? এতে সফলতা। তাহলে যে মদ পান করবে, হ্যাঁ, সে ব্যর্থ, সে ক্ষতিগ্রস্ত, দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত। মদ খোরলো কখনো শান্তি পায় না, দুনিয়াতে শান্তি নাই, কিন্তু তারা অশান্তিতে শান্তি খুঁজে, শান্তি পায় না। তারা না শারীরিক শান্তি রয়েছে, না পারিবারিক শান্তি রয়েছে, না মানসিক শান্তি রয়েছে, না মালিকের সাথে সম্পর্ক রয়েছে, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। সব অসৎ লোকদের, যার ফলে জাহান্নামে যাবে, মদখোর জাহান্নামে যাবে যদি তওবা না করে খালেস অন্তর থেকে। 5575 নম্বর হাদিস বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার সনদ দিয়ে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া, কোন ব্যক্তি যদি ইহ জগতে, দুনিয়াতে মদ পান করে, দুনিয়াতে যে কয়দিন আল্লাহ পাঠিয়েছিলেন মদ পান করেছে কোনো ব্যক্তি, একবার হোক আর একাধিকবার হোক, যে যত বেশি পান করবে তত বেশি পাপী, একবার করলেও কাবিরা গুনাহ। সুম্মা লাম ইয়াতুব মিনহা, আর তার থেকে তওবা করে ফিরে আসলো না। তওবা মানে আস্তাগফিরুল্লাহ শুধু পড়লে হবে না, অতওবা পড়লে হবে না, আল্লাহ তওবা করছি বললে হবে না, অন্তর থেকে তওবা, অন্তর পাপ থেকে ফিরাইতে হবে এবং পাপকে, হারামকে হারাম জানতে হবে, অন্তর থেকে ঘৃণা করতে হবে যেটি হারাম। আল্লাহ, অন্তর আমি ফিরিয়ে নিলাম হারাম থেকে। জবান দ্বারা তওবা করতে হবে, আল্লাহ আমি তওবা করছি, ফিরে আসছি তোমার দিকে, তুমি ক্ষমা করে দাও, ক্ষমা আস্তাগফিরুল্লাহ বলে মুখেও বলবে, কাজে কর্মে তওবা করবে, আমলে, অর্থাৎ মদের এবং মদ পানকারীদের ধারে কাছে যাবে না। একসময় যেসব অসৎ লোকদের মজলিসে বসে মদ পান করেছে, তাদের সাথে কোনো সংসর্গ রাখবে না, যাতে আবার টেনে হেঁচড়ে কখন ফাঁসিয়ে না দেয়, নিয়ে চলে যায়। আজকাল মুসলিম বিশ্বে, আল্লাহ হেফাজত করুক, দুটো পয়সা হলে মদ খায় আর নেতা হইলে মদ খায়, মেজরিটি, সিংহভাগ আল্লাহ। এগুলো আপনি আভ্যন্তরীণ খবর নেন, নেতা মাথাদের সাথে ঘোরাফেরা করেন তো সব টের পাবেন আপনি। এরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেতৃত্ব দিয়েছেন যে দেশে মানব জাতির জন্য, দেশবাসীর জন্য কোন গঠনমূলক কাজ করবে, কিন্তু তারা হতভাগা,
তাদের ক্ষমতার অপব্যবহার করেছে, স্বেচ্ছাচারিত করেছে। আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করেছেন। এই জন্য বলুন আলহামদুলিল্লাহ, যাদেরকে হারাম থেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এই নেতৃত্ব ক্ষমতা, এই পয়সা যদি হারামে নিয়ে যায়, তাহলে এই পয়সা আপনার জন্য নিয়ামত না আযাব। জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে আপনার পয়সা। হ্যাঁ, জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে আপনার নেতৃত্ব ক্ষমতা। আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন। যদি কোনো ব্যক্তি মদ পান করে দুনিয়ায়, তারপরে তওবা করলো না, তওবা করলে তাহলে আল্লাহ তওবা দরজা খুলে রেখেছে। যে কোনো পাপ থেকে ফিরে আসার সুযোগ আছে যতক্ষণ মরণ না এসছে। মালাকুল মওতকে আযাবের ফেরেশতাকে না দেখে নিয়েছে, দেখে নিলে আখিরাত দেখে নিয়েছেন। এখনো হয়তো দম আছে, কিন্তু দেখে নিয়েছে, চলে এসছে, চলে আসে, আর ফিরে যাবে না ওরা। হ্যাঁ, আত্মা টেনে হেঁচড়ে বের করার জন্য এসেছে পাপীদের। সুতরাং তখন আখিরাতের জগতে আছে সে, তখন আর তওবা দরজা বন্ধ হয়ে যায়। হাদিসে রয়েছে, যদি তওবা না করে মারা যায় হোরে মাহফিল আখিরা, তাহলে পরকালে এই পানীয় থেকে, মানে মদের নিয়ামত থেকে, জান্নাতে যে একটি নিয়ামত হবে কি মদ, সেটা থেকে বঞ্চিত থাকবে, সেটা বঞ্চিত থাকবে। এই হাদিসের তাফসীর কি? মানে মদ খোর তাহলে জান্নাতে যাবে, শুধু মদটা পাবে না? কেউ কেউ বলেছেন এই কথাই যে ধরে, আর সে কোন মদখোর? বেনামাজি মদখোর। আজকে তো অধিকাংশ মদখোর হচ্ছে বেনামাজি, তাহলে প্রশ্ন ওঠে না ওর জান্নাতে যাওয়া। অধিকাংশ বেনামাজি হচ্ছে সেকুলার নাস্তিক, তাহলে প্রশ্ন ওঠে না ওর জান্নাতে যাওয়ার, কাফের যায়। অধিকাংশ বেনামাজি, অধিকাংশ মদখোর হচ্ছে আপনার ধরেন মাজারপন্থী, তাহলে তো প্রশ্ন ওঠে না এই মুশরিকের জান্নাতে যাওয়ার। বুঝতে পারছেন না? যদি এমন কোনো মদখোর হয়, এমন কোনো মদখোর হয় যে সহি আকীদার, সহি আকীদা, যেভাবে সহি আকীদা, আল্লাহর সাথে শিরক করে না, নাস্তিক না, আর মাজার পীর এসব শিরকে বিশ্বাসী না, বড় শিরক তাদের জীবনে নেই, বড় কুফরি নেই, ঈমান ভঙ্গকারী বিষয় নেই, 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিন্তু মদখোর, এটা বাংলার জমিনে পাওয়া যাবে না, কিন্তু আরবদের মধ্যে আছে। নামাজও পড়েছে আর মদও খায়, সেরকম হয়তো খুব বিরল আমাদের সমাজে। মদখোর নামাজি হবে, এটা এই নজির হয়তো আপনারা বের করতে পারবেন না। তবে এক লোককে আমি জানতাম, আমি মদিনা কি বেনারস জামিয়া সালাফিয়া পড়ার আগে, কারণ 3 বার করে বুখারী পড়েছে, মদিনায় শেষবার, মাঝখানে জামিয়া সালাফিয়া বেনারসে, আর প্রথম দাওরা পড়লাম যখন 19 বছর বয়স। তো পরিস্থিতি পারিবারিক বাধ্য করলো, বাপের বড় ছেলে যে আমাকে এখন শিক্ষকতা করতে হবে। আব্বার হুকুম, লেখাপড়া কোনো সুযোগ পেলাম না। আমার জীবনে অনেক জিহাদ মুজাহাদা করেই লেখাপড়া করে গিয়েছি, ও আল্লাহ পাক তৌফিক দিয়েছে, নসিবে ছিল সেই জন্য, নাহলে সাধারণত এরকম কেউ করতে পারে না। মাঝখানে পড়াই 19 বছর বয়সে স্টপ করে দিয়ে 2 বছর শিক্ষকতা। ওই সময় যেই গ্রামে বড় মাদ্রাসা, তিরমিজি আবু দাউদ পর্যন্ত পড়া হইতো, একটা দুটা ক্লাস খুললে বুখারী পর্যন্ত পড়া হয়। তো তিরমিজি পড়াইতাম প্রথম বছরে। তো একজন মহাজন সাহেব ছিলেন, নাম বলে কি বলতে হবে, নাম বলবো না, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ যেন মাফ করে দেয়। আলেমদেরকে লজিকে রাখত, আর প্রতিদিন মজগোস্ত আলেমদের দিত। এইসব এত ভালো কাজ ছিল। 5 ওয়াক্ত মসজিদে এসে আমাদের মসজিদে নামাজ পড়তো, কিন্তু ওই এলাকা হচ্ছে তাল গাছের এলাকা, বরিন্দ্র এলাকা। তাল গাছ সব এলাকায় থাকে। তাল গাছ বুঝেন তো, যেমন খেজুরের রস হয় তেমন তাল গাছের রস হয়। খেজুরের রসের চাইতে তাল গাছের রসে নেশা তাড়াতাড়ি আসে। যেহেতু ওই এলাকায় 2 বছর থেকেছি, আর সেই এলাকাটিও আমার বাড়িতে বেশি দূর না, 30 কিলোমিটার। তো 5 ওয়াক্ত নামাজি, সহি আকীদার, বংশগত আহলে হাদিস, মানে ওইসব শিরক বিদআতের নাই, ওইসব কিছুতে নাই, না মিলাদ আছে, না মাজার আছে, না ওইসব পীর আছে, মুরিদি আছে, কিচ্ছু নেই। কিন্তু ওই যে যৌবনকাল থেকে বদ অভ্যাস, জমি জায়গাওয়ালা মহাজন মানুষ, আর যাবে জমি জায়গা মাঠে যাবে, আর ওই এলাকায় তাদের সব এরা আছে, চাকর আছে, ওখানে গেলে ওকে তালের রস দেবে। তালের রসকে আমাদের অঞ্চল বলে তারি বলে, বুঝেন কি বুঝেন না? তারি কেবল তাড়ি, দুরকমই বলে, যাই হোক যেটাই শুদ্ধ হল, র দিয়ে বা র দিয়ে, তারি।
তো ওটা সাথে সাথে যদি ঠান্ডা ঠান্ডা শীতকালে পান করে নেন তাহলে নেশা হয়নি, সেটা তাহলে হালাল পানীয়। কিন্তু সেটা রোদ্রের সময় রেখে দিয়ে তারপরে গ্রীষ্মকালে দুপুরবেলা বিকেলবেলা পান করা হচ্ছে, ওই এলাকাটি আবার সাঁওতাল এলাকা। সাঁওতাল বুঝেন? আদিবাসী এলাকা যারা, তো সাঁওতালেরা এই মদ খুব বেশি খায়। নিজের এলাকায় সস্তা পাওয়া যায়, তাহলে রসকে একটু ওকে রোদরে রেখে দিলে ফেনা ফেনা হয়ে গেলে নেশা হয়ে যাবে। তো এলাকায় যেহেতু প্রতিদিনের একটা অভ্যাস হয়ে গেছে, খাবে। কিন্তু কখন খাবে? ওইখান থেকে তালের তারি নিয়ে চলে আসতো, নিয়ে আসার পরে রেখে নিত। এসা পড়তো আমাদের সাথে জামাতে, বললাম এসা পড়তো জামাতে, আর এসা পরে খেত রিপোর্ট ওটা গ্রামের যারা অন্যান্য মুসল্লি বা গ্রামবাসী, যে 2 বছর থেকেছি, প্রতিদিন এই মহাজন সাহেব এসা পরে খেয়ে নেবে, আর ফজর হইতে হইতে নেশা শেষ, মাতাল হইতে সারা রাত মাতাল থাকবে, ঘুমাবে মাতালে, আর আবার ফজর নামাজে হাজির। এইরকম মদখোর যদি হয় তো মুসলিম শিরক মুক্ত, নাস্তিকতা মুক্ত, কথা বুঝতে পেরেছেন, মাজার পূজা মুক্ত, হ্যাঁ নামাজি কিন্তু মদখোর, তার সম্পর্কে এই হাদিস বলতে পারে যে তার অনেক নেক আমল দিয়ে জান্নাতে যাওয়ার যোগ্যতা হয়ে গেছে, দাঁড়িয়ে পাল্লায় ওজন হয়েছে যখন নেকি, কিন্তু মদ খেয়েছে যে এই যে গুনাহ আছে। তো হরে মাহফিল আখেরা, অন্যের লাম ইয়াশরাবা ফিল আখেরা, আখেরাতে জান্নাতে গেলেও মদের নিয়ামত পাবে না। দুধ খা, জান্নাতে নহর কয় রকম আছে? সূরা মুহাম্মাদে কত? 4 রকমের দুধের নহর আছে। দুধ খা খুব, কিসের মজা আছে? আর মধু আছে, খুব মধু খা। আর পানি আছে, জান্নাতি পানি খা। হ্যাঁ, আর মদ আছে, হ্যাঁ খামরিন লাজ্জাতিল লিশারিবিন, বড়ই সুস্বাদু হবে পানকারীদের জন্য, কিন্তু সেটা থেকে বঞ্চিত থাকবে, আযাব আল্লাহ। কেউ কেউ এই অর্থ করেছেন, কিন্তু এটাই যদি হয় যে সবাইকে দেখে জান্নাতে মদ খাচ্ছে আর বেচারা টুকটুক করে তাকাচ্ছে, হাইরে আক্ষেপ, কেন দুনিয়াতে মদ খেয়েছিলাম, তাহলে মনে একটা কষ্ট থেকে যাবে না? আক্ষেপ থেকে যাবে না? এখানে প্রশ্ন এই ব্যাখ্যা যদি করেন, তাহলে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ কোরআনে বলছেন জান্নাতে জান্নাতীদের জন্য ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, হে জান্নাতি তোমাদের জন্য জান্নাতে যা মন চাইবে তাই পাবে। কোথায় তাই পেল? তারপর জান্নাতে ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম, জান্নাতে চলে না কোনো ভয় থাকবে, না কোনো চিন্তা থাকবে, না কোনো কষ্ট থাকবে। কিন্তু বড় একটা মনোকষ্ট, আক্ষেপ, ওরা পাচ্ছে আমি পাচ্ছি না। চিন্তা করুন তো, এখানে যদি কেউ আপনার ভিআইপি খাবার খায় আর আপনারা যদি ওই খাবার দেওয়া হয়, কত মনোকষ্ট নিয়ে যাবেন এখান থেকে বলুন তো দেখি? খুশি হয়ে যাবেন? অথচ খাইতে দেওয়া হইল, কিন্তু চোখের সামনে দেওয়া হইল, ঠিক না? তাহলে বোঝা গেল এই ব্যাখ্যা দুর্বল ব্যাখ্যা। এবার বুঝতে পারছেন? হাদিসটা একটু লম্বা করছি যাতে করে বুঝতে পারেন। ওলামারা যে ব্যাখ্যাগুলো করেছেন, ব্যাখ্যা করলেই যে সহি হয়ে যাবে অথবা শক্তিশালী হয়ে যাবে, এটি একটি ব্যাখ্যা, যে জান্নাতে যাবে কিন্তু কি হবে না? মদ খেতে পাবে না, জান্নাতি মদ খেতে পাবে না। তাহলে তো কষ্ট থেকে এলো মনে, জান্নাতে তো জান্নাতে কি শান্তি পাবে? মনে যদি কারো কষ্ট কোন রকমের যদি একটা অশান্তি, সব শান্তি আছে আপনার, টাকা পয়সা আছে আপনার, এই যে প্রবাসে 5,000 অনেক আছে, 5,000 10,000 বেতন পাচ্ছেন, বিজনেস করছেন, কিন্তু স্ত্রীর সাথে নেই, অথবা স্ত্রী ভালো না। আরে এক ভাই বলছে, ইনভেস্টর সৌদি আরবে, আমাকে বলছে যে পয়সার দিক থেকে অনেক সুখে আছে, কিন্তু আমার স্ত্রীকে নিয়ে এসে 2-3 মাসও রাখতে পারি না, ও থাকবে না। কেন থাকবে না? বিলাসী। এখানে থাকলে কাজের মেয়ে নিয়ে আসতে পারছে না, আর ওখানে ঘুমিয়ে ঘুমিয়ে 4-5টা কাজের মেয়ে বাড়িতে, বাসাতে। ও শুধু মোবাইল, ওর কাজ হয়েছে মোবাইল নিয়ে বসে থাকা, অথবা শুধু শপিং করা আর আড্ডা দেওয়া। তো ওই জীবন ছেড়ে সৌদি, তারপরে এখানে বন্ধ জীবন, আমি ব্যবসা করি সবসময়, এদিকে নিয়ে ঘুরতে পারি না, ওখানে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে। হ্যাঁ, কার আছে, হাউস ড্রাইভার আছে, ওকে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে ঢাকায়। বুঝতে পারছেন? তো এত বড় ইনভেস্টর হয়ে আর এত পয়সা ইনকাম করে শান্তি আছে? একটা অশান্তি লাগে আছে। স্ত্রী কথা শোনে না, থাকতে চাই না সাথে, যাও তুমি থাকো, গেলাম, কোন শান্তি আছে এই পয়সাতে? ঠিক না? তো জান্নাতে এমন কিছু থাকবে নাকি
দুনিয়াতে যতই সুখী হোক ওর অশান্তি আছে, যতই সুখী হোক ওর অশান্তি আছে, কিছু না কিছু অশান্তি আছে। ও জানছে, আপনি জানেন না, এটা আমি জানি না। তিক্ততা অবশ্যই আছে, সবসময় না থাকলেও মাঝে মাঝে আছে। সব দিক মিলিয়ে জুলিয়ে হয়তো মোটামুটি ভালো আছে, সেজন্য খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ। যাদেরকে এরকম রয়েছে, আমার এইরকম বড় কোনো অশান্তি নেই যেটাতে মানে অনিদ্রা চলে আসবে, একটা অশান্তি থাকবে সবসময়, মনোকষ্ট থাকবে, এরকম নেই, আলহামদুলিল্লাহ। তাহলে খুবই ভালো। এই জন্য দেখা যায় যত ইমানদার মানুষ তত ভালো অবস্থায় আছে দুনিয়াতে, কেন অল্পতে পরিতুষ্টি, বালা মুসিবত আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সুখে অহংকার নেই, আর দুঃখে হাহুতাশ নেই। তাহলে দ্বিতীয় অর্থ এখানে করছি এখন। দ্বিতীয় অর্থটি হচ্ছে সহি এবং প্রাধান্যযোগ্য। সেটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে মদ খায় আর তওবা করল না, লামিয়া শাফিল হরে মাহফিল আখেরা, পরকালে বঞ্চিত থাকবে মদ থেকে, মানে জান্নাত থেকে বঞ্চিত থাকবে, জান্নাত থেকে বঞ্চিত থাকবে। আর এক সমস্যা, তাহলে মদ পান করা কি, মদ পান করলে কাফের হয়ে যায়? তো জান্নাত থেকে বঞ্চিত থাকবে স্থায়ীকে কাফের, মদ পানকারীকে কি কাফের বলবেন না ফাসেক? পাপিষ্ট, কিন্তু কাফের না সে, যতক্ষণ বড় কুফরি না যাবে। বেনামাজি নাই, তাহলে সে কাফের না। যেমন বললাম, নামাজি, সহি আকীদার, সব এগুলো ঠিক আছে, নাস্তিক না, হ্যাঁ, কিন্তু মদ খায়, তাহলে সে কি? ফাসেক, পাপী, কিন্তু কাফের না। জান্নাত থেকে বঞ্চিত থাকবে আখিরাতে, এই মদ থেকে, জান্নাতে মদ থেকে মানে জান্নাত থেকে বঞ্চিত থাকবে। তাহলে তো আমি একটা ফাসেকে জান্নাতে বঞ্চিত করে দিলাম, কেমন হয়? এটা খারিজিদের আকীদা, এটা মুতাজিলা আকীদা, যে দাইয়ুস কোশ্চিন কালেও হ্যাঁ জান্নাতে যাবে না। এই যে বক্তারা যেভাবে বলেছে, এটা হচ্ছে খারিজিদের আকীদা, হ্যাঁ, চরমপন্থীদের আকীদা, এটা জঙ্গিদের কথা, বুঝতে পেরেছেন? মুতাজিলাদের কথা এগুলো ভ্রান্ত আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। আহলে সুন্নাত বলছে যে ফাসিক অস্থায়ী জাহান্নামী, স্থায়ী জাহান্নামী না, কাফের স্থায়ী, মুশরিক স্থায়ী জাহান্নামী। তাহলে তখন কি উত্তর দেবেন? হ্যাঁ, এখানে ব্যাখ্যা করতে পারলাম, হরে মাহফিল আখেরা, জান্নাত থেকে বঞ্চিত থাকবে মানে প্রথমখানে প্রবেশ থেকে বঞ্চিত থাকবে। সবাই জান্নাতে প্রবেশ করছে, হ্যাঁ, তারও নেকি যথেষ্ট আছে, সে জান্নাতে যেতে পারবে, কিন্তু তওবাবিহীন মদ খেয়ে এসেছে, সেই জন্য প্রথমখানে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাও। মদ খেয়েছো, কিছুদিন জাহান্নামের মেহমান থেকে আসো ওখানে, আর সেখানে তোমাকে কিছু খাওয়ানো হোক আর শাস্তি দেওয়া হোক জাহান্নামের খাবার, আর তারপরে তখন তুমি উঠে আসবে ওখান থেকে। হরে মাহফিল আখিরা মানে লাম ইয়াদখুলিল জান্নাহ দুখুলান আউয়ালিয়ান, প্রথমখানে প্রবেশ করবে না। পক্ষান্তরে যারা গুনাহ করেছে কাবিরা, কিন্তু তওবা করে গিয়েছে আর আমল আছে, জান্নাতে যাবে, তো প্রথমখানে সবাই যাচ্ছে, ওরও সিরিয়াল আসবে, জান্নাতে চলে যাবে, জাহান্নাম যেতে হবে না। বুঝতে পেরেছেন? তাহলে এখন সংক্ষেপে কথাটি বললে এবার বলতে হবে, যেই ব্যক্তি মদ খেয়ে দুনিয়া থেকে যাবে বিনা তওবায়, সে প্রথমখানে, প্রথম চান্সে জান্নাত যেতে পারবে না। হ্যাঁ, লাম ইয়াশাফিল আখিরা, যখন প্রথম চান্সে জান্নাত যেতে পারলো না, তার মানে মদও খেতে পারলো না, জাহান্নামে আছে, তো মদ কোথায় পাবে? জান্নাতের, বুঝছেন না? এই অর্থটি বেশি সহি। 5576 নম্বর হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত তাবে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ, আন্নাহু সামিআ, আবার তিনি শুনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া লাইলাতা উসরিয়া বিহি বিইলিয়া বিকাদাহাইন মিন খামরিন ওয়া লাবানিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈশ ভ্রমণে, নৈশ ভ্রমণ মানে রাতের সফর। কোথাকার রাতের সফর? দুনিয়ার কোথাও, কোথাকার? আকাশের সফর। হ্যাঁ, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, এই জমিনি সফর ইসরা, নৈশ ভ্রমণ। আর আকাশে উপরে উঠাকে আরাজা ইয়ারজু বলা হয়, সেজন্য ওর নাম হচ্ছে মেরাজ। তো এখানে এই রাতে দুটো অবস্থা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হচ্ছে ইসরা মানে জমিনি সফর, ওটার নাম হচ্ছে ইসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সূরায়, একটি সূরার নাম ইসরা, এটা কোরআনের স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত। আর বাইতুল মুকাদ্দাস থেকে, ফিলিস্তিন থেকে যে 7 আসমানে আল্লাহ নিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেটি হচ্ছে মেরাজ, যা সূরা নাজমের আয়াতে ইশারা ইঙ্গিতমূলক বর্ণনা হয়েছে, স্পষ্ট নেই তবে আছে। আর
হাদিসে সহিহ হাদিসে মেরাজের হাদিস, প্রসিদ্ধ হাদিস, অনেক হাদিস রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে মেরাজের সফর করেছিলেন, সহজ ভাষায় মেরাজের সফর করেছিলেন, সেই সময় তিনি এলিয়া নামক স্থানে ছিলেন। এলিয়া হচ্ছে বাইতুল মুকাদ্দাসের অঞ্চলে একটি জায়গা, মানে প্যালেস্টাইনে। কি নিয়ে আসা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? ওতিয়া মানে নিয়ে আসা হলো দুটো পাত্র বা পেয়ালা, দুটো পান পাত্র নিয়ে আসা হলো। কাদাহন মানে পেয়ালা হয়, কাদাহন মানে গ্লাসও হয়। আগের যুগে তো আর এরকম উন্নতি ছিল না, যার ফলে উন্নত জীবন যেমন না থাকার কারণে পেয়ালাতে পান করতো মানুষ, পেয়ালাতে পানি পান করতো। অথচ বাটি থেকে নয় পানি পান করেছেন, হ্যাঁ, গ্লাস। তারপরে গ্লাস হচ্ছে পান করার জন্য, বাটি হচ্ছে আলাদা কাজের জন্য, হ্যাঁ। আর এক এক রকমের পানীয়ের জন্য এক এক রকমের আপনার পাত্র। তো সেটা তো মানুষের যখন পয়সা হয়েছে তখন না হয়েছে। তো বলছেন দুটো পাত্র নিয়ে আসা হলো, একটিতে ছিল মিন খামরিন, মদ, ওলা বানিন, আর একটি ছিল দুধের। ফেরেশতা নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফানাজারা ইলাইহিমা, দুটো সামনে পেশ করলেন যে দুটোর যেটা ইচ্ছা আপনি পান করেন। সুবহানাল্লাহ। দেখলেন দুটোর দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা আখাযাল লাবানা, তারপরে দুধের পাত্রটি নিয়ে নিলেন, দুধটা পান করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলতে পারেন যে নবী সাল্লাল্লাহু দুধ তো পান করবেনই, কারণ মদ তো হারাম। এ কথা বলা কি ঠিক? তখন মদ হারাম হয়েছিল? ঘটনা মেরাজ কোথায় হয়েছে? মক্কায় না মদিনায়? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 10 বছর পরে মোটামুটি মেরাজ হয়েছে, যদি একটু আগে পরে নিয়ে ইখতিলাফ আছে। কারণ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 50, তারপর আরো 3 বছর থাকলেন, 13 বছর, তারপরে হিজরত করে আসলেন। তারপরে হিজরত করে এসে 1-2 বছর পরে তারপরে মদ হারাম হয়েছে। দ্বিতীয় হিজরিতে মদ হারাম হয়েছে মদিনায়। তাহলে মদ হারাম আর 5 বছর আগে মেরাজ হয়েছে, তাহলে মদ হালাল। হালাল জিনিস যদি কোনো কিছু পেশ করা হয় তার নিতে আপত্তি আছে কি? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি যেহেতু হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, প্রকৃতি বুঝছেন তো, মানুষের অনেক প্রাকৃতিক ভাবে মানুষ ভালো থাকে। এখন অনেক ছেলে মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, ইসলামিক প্রতিষ্ঠানে কোনোদিন লেখাপড়া করেনি, কিন্তু প্রাকৃতিক ভাবে এত ভালো ছেলে মেয়ে যে ও ওখান থেকে ধার্মিক। হিন্দুর ঘরে জন্ম নিয়ে এত ধার্মিক যে ওই রকম ধার্মিক আমরা হইতে পারি। আমি এরকম লোক জানি, তাদের জীবনী বেলালের ইতিহাসকে হারিয়ে দেওয়ার মতো। যে এরকম ছেলে আছে, এরকম লোক আছে পৃথিবীতে, এখন আছে। তার কাহিনী শোনেন, আর বেলালের ওপরে যে জুলম অত্যাচার চলেছে মক্কায়, তাহলে মনে হয় যে বেলালের সঙ্গী একবারে। কত যে জুলম অত্যাচার চলেছে, আল্লাহু আকবার। কিভাবে জীবন থেকে নিয়ে আল্লাহ তার হায়াত রেখেছে। তার আপন বোনকে খুন করা হয়েছে, আর কোন গরিবের ছেলে না, বড় ধনকুপের ছেলে, পয়সাওয়ালা ছেলে। আল্লাহু আকবার। আমরা ঘরে তো আরামে নিয়ামত পেয়েছি, ইসলামের নিয়ামত পেয়েছি। কি যে কষ্ট করে সে পৌঁছেছে, মদিনা মুনাওয়ারা পর্যন্ত পৌঁছেছে। আরো বলে মদিনাতে আছে মসজিদে নববীতে দিন শিখে। এখন জীবনটা জেহাদের জীবন, যে কত যে জেহাদ করেছে, আর বাপ মা তাকে খুন করার জন্য যখন পারেনি কত যে চেষ্টা করেছে। তাদের সাধু সন্ন্যাসীরা তাকে জাদু করি আর কত কি করে তাকে মেরে দেওয়ার চেষ্টা করেছে। তার বোন কি যখন ইসলাম গ্রহণ করলো, গোপনে জানতে পারলো, তার বলিদান করেছে দেবদেবীর সামনে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। জন্মসূত্রে ইসলাম পেয়েছেন আর নামাজ পড়েন না, কি জবাব দিবেন রবকে? জন্মসূত্রে ইসলাম পেয়েছেন আর পাপে ডুবে আছেন, পাপ করছেন, হারাম খাচ্ছে। দেখুন তাদের জীবনী থেকে কত শিক্ষা নিতে পারেন, কত ঈমান তাজা হয়। তো মানুষের প্রকৃতি যখন ভালো থাকে, হ্যাঁ, গোবরে পদ্ম ফুল হয় আমাদের সমাজ, বলেন না বাংলা ভাষাতে, গোবরে পদ্ম ফুল। খারাপ পরিবার একটা ভালো ভালো ছেলে তৈরি হয়ে গেছে, ভালো মানুষ তৈরি হয়ে গেছে, আর ভালো বড় আলেম পরেজগার আল্লাহ ওয়ালাদের পরিবারে অসৎ কুখ্যাত ছেলে মেয়ে, বাপ মার মান ইজ্জত কে একবারে সর্বনাশ করে দিয়েছে, হচ্ছে। নাসালুল্লাহ সালামাত ওয়াল আফিয়া।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাকৃতিকভাবে সৃষ্টিগতভাবে আল্লাহর তাকে সবচাইতে ভালো তবিয়ত প্রকৃতির সৃষ্টি করেছিলেন। তো প্রাকৃতিক যদিও দুধও হালাল আর মদও হালাল তখন, কিন্তু তিনি মদ নেননি, মদ তিনি স্পর্শ করেননি, দুধ নিলেন না, দুধটা পান করে নিলেন। ফাকালা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম তখন রাসূলকে সম্বোধন করে বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছেন, শুকরিয়া আদায় করছেন কে? আলহামদুলিল্লাহ বলছেন জিবরাইল। তাহলে আপনার আপনজন প্রিয়জন মুসলিম ভাই বোন যদি সুখী হয় আপনি হিংসা করবেন? হ্যাঁ, মনে কষ্ট হবে, গায়ের জ্বালা হবে? বলেন আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ আপনাকে উন্নতি দিয়েছে, আলহামদুলিল্লাহ, এটা বড় উচিত। এটি হচ্ছে ফেরেশতা চরিত্র। ফেরেশতা চরিত্রের যদি হয়ে যেতে পারেন, নিজেকে হিংসা বিদ্বেষ মুক্ত করতে পারেন, তাহলে জান্নাত পাওয়া নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। কারণ আপনি আপনার ঈমান আমল এই জগতের না, আপনি ফেরেশতা চরিত্রের মানুষ। কিন্তু অধিকাংশ মানুষ হচ্ছে ইবলিস চরিত্রের, এই অধিকাংশ মানুষ হচ্ছে পাশবিক চরিত্রের, পশু চরিত্রের, হিংস্র পশুর মতো। আল্লাহ হেফাজত করুন তাদের অনিষ্ট থেকে। বলছেন জিবরাইল আলহামদুলিল্লাহ হাদাকাল ফিতরা, সে আল্লাহরই যাবতীয় প্রশংসা করছি বা শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আপনাকে স্বভাবজাত দ্রব্যের দিক নির্দেশনা দিয়েছেন। ফিতরা স্বভাবজাত, মানুষের স্বভাব স্বাভাবিক যদি প্রাকৃতিকভাবে যদি নেন, মদ হারাম হালাল এটা বাদ দিয়ে, তো মদ আর দুধ পাশাপাশি রাখলে, দুধ এমন বড় নিয়ামত, এমন বড় নিয়ামত যে এটি খাদ্যেরও বিকল্প, পানীয়েরও বিকল্প। বুঝতে পেরেছেন? এই জন্য দুধ পান করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া, বিশেষ দোয়া শিখেছেন। অন্য খাবার দাবার বা পানি পান করার পরে ওই দোয়া নেই কিন্তু। কি জানেন? আল্লাহ বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু, হে আল্লাহ আমার এই দুধে বরকত দাও এবং আরো বেশি দাও। কিন্তু যতই দামি খাবার খান না কেন আপনি দুনিয়ার, যতই দামি আপনি জুস পান করেন না কেন, আল্লাহ বারিক লানা ফি ওয়া জিদনা মিনহু পড়া যাবে না। কি পড়তে হবে? ও আতেমনা খায়রা মিনহু, আল্লাহ বারিক লানা ফি, আল্লাহ এতে বরকত দাও, এই খাবারে পানীয়তে, যে জুস খেলাম অমুক করলাম, হ্যাঁ এই ভালো ভালো খাবার খেলাম, সুপ খেলাম, ও আতেমনা খায়রা মিনহু, আর এর চাইতে ভালো খাবার দাও, এর চাইতে ভালো খাবার খাও। বুঝতে পেরেছেন না? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন জিবরাইল, ওয়ালাউ আখাযতাল খামরা, আপনি যদি মদ হাতে নিয়ে নিতেন আর পান করে নিতেন, গাওয়াত উম্মাতুকা, তাহলে আপনার উম্মত সব পথভ্রষ্ট হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছেন, দুধ চয়ন করেছেন মেরাজের সফরে, তারপরে অধিকাংশ উম্মত আজকে পাপিষ্ঠ, অধিকাংশ উম্মত ইসলামের পোশাক থেকে বেরিয়ে চলে গেছে, খলস থেকে বেরিয়ে চলে গেছে, নামে মাত্র মুসলিম, নামটা মুসলিম থেকে গেছে। কয়জন নামাজ পড়ে? পরিসংখ্যান বের করেন, 95 জন বেনামাজি হবে, শতকরা 5 জন পাওয়া মুশকিল আছে। তার মধ্যে আমার বেদাতি নামাজি ছড়াছড়ি। জি, আল্লাহ হেফাজত করুন। 5577 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বা সামিআতু মিন রাসূলিল্লাহ হাদিসান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন একটি হাদিস শুনেছি, লা ইউহাদ্দিসুকুম বিহি গায়রি, যে হাদিসটি আমার ছাড়া তোমাদেরকে কেউ বর্ণনা করতে পারবে না, কারণ অন্য কেউ জানে না। তিনি অনুমান করে বলছেন যে বিষয়টি, যেহেতু যখন তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন শুধু আমি ছিলাম, আর কেউ ছিল না। আর তারপরে হয়তো বেশি সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাননি, শেষ দিকে শুনেছেন, তো অন্য কেউ হয়তো বিষয়টি আর কেউ জানেনি, হ্যাঁ, অথবা কারো কাছ থেকে তিনি শোনেননি যে এই বিষয়টি আর কেউ বর্ণনা করছেন। তো তিনি অনুমান করে বলছেন যে এই বিষয়ে আমার ছাড়া কারো কাছ থেকে জানার কোনো মাধ্যম বা সূত্র নেই। কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্না মিন আশরাতিস সাআতি, কোন রিওয়ায়াতে রয়েছে, এখানে রয়েছে মিন আশরাতিস সাআতি, কিয়ামতের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত হচ্ছে। আশরাত মানে আলামত, আর আলামত মানে লক্ষণ বা নিদর্শন। কিয়ামতের বেশ কিছু আলামত রয়েছে, আলামত শব্দটি আরবি, হ্যাঁ। তো কিয়ামতের লক্ষণ মানে পূর্বাভাস, বেশ কিছু আভাস, সেগুলি দুই ভাগে ভাগ করা যেতে পারে। বড় আলামত
10টির মতো রয়েছে কিয়ামতের লক্ষণ, আর বাকি হাজার হাজার কিয়ামতের পূর্বাভাস লক্ষণ রয়েছে, সেগুলি ছোট। তো কিয়ামতের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে আইয়াজহারাল জাহল, যে এক সময় মানব সমাজে, মুসলিম সমাজে অজ্ঞতা প্রকাশ পাবে। ইসলাম সম্পর্কে অজ্ঞ, আল্লাহ, যদি আপনি পরিসংখ্যান বের অবাক হয়ে যাবেন। আপনি মুসলিম সমাজের অধিকাংশই সূরা ফাতিহা ভালো করে মুখস্থ রাখেন, সূরা ইখলাস ফালাক নাস ভালো করে মুখস্থ নেই। কি দিয়ে নামাজ পড়ে বলুন তো দেখি? আত্মাহাত দরুদ মুখস্থ নেই, আত্মাহাত দরুদ ছাড়া নামাজ হয় না। আমি নিজে খেয়াল খুশি বলছি না, আমি জেলে দীর্ঘ 20 বছর মতো বক্তব্য করেছি। প্রথম দিকে তো সাপ্তাহিক যেতাম, আর তারপরে মাঝে মাঝে যেতাম মাসিক বা মাসে 2বার এই করে যেতাম, আর তারপরে শেষ দিকে আপনার যাওয়াটা একেবারে কমে গেছে। তারপর মাঝে মধ্যে হয়তো ওনাদের তলব হলে আমরা যাই। তো কখনো কখনো পরীক্ষামূলক জেলে যারা গেছে সবাই যে খারাপ তা তো নাই, তাই না? কিছু ভালো মানুষ হয়তো ফেঁসে গেছে কোনো কোনো একটা অপরাধে, হ্যাঁ, তো অভিযুক্ত হয়েছে, অথবা আসলে মানুষের ভালো মানুষের পাপ হয়ে যেতে পারে। তো সব যে খারাপ তা নাই, ভালো মানুষও দেখেছি, কিন্তু ভালো হয়তো সীমিত ভালো, ভালো হয়তো কি সীমিত ভালো। অধিকাংশ যখন জিজ্ঞাসা করি আমি পরীক্ষা করার জন্য, যে দেখি মুসলিম সমাজের অবস্থাটা কি, আর এদেরকে আপনার ফাউন্ডেশন থেকে শিখাইতে হবে। কারণ নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তো, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আত্মাহাত ছাড়া নামাজ হয় না, দরুদ ছাড়া নামাজ হয় না। আর অল্প স্বল্প লোক থাকলে তখন আর বক্তব্য করি না, হয়তো 2-4-10 জন আছে, কি আর বক্তব্য করবো, একটু নসিহা করে উপদেশ দিয়ে, পাপ থেকে সতর্ক করে, আর পাপের কুফল বলে দিয়ে, কারণ ওগুলো বেশি দরকার তাদের জন্য। আর তারপরে চলেন তো সূরা ফাতিহা শোনান দেখি, আত্মাহাত শোনান দেখি। আল্লাহ, অর্ধেকের বেশি লোক শোনাইতে পারে। 10 জন থাকলে 3 জন পারে, 7 জনই পারে না। মেয়ে না বাড়াবাড়িতে বলছি, কারো কাছ থেকে শুনে না, এটা আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। আমি নিজের চোখে দেখেছি এবং নিজে জিজ্ঞাসা করেছি। মুসলিম জাতির অবস্থা। আর বাকি অমুসলিম আল্লাহর দিন থেকে কত অজ্ঞ হয়ে রয়েছে, আল্লাহর দিনকে ঘৃণা করে। হ্যাঁ, যারা আল্লাহর দিন মানে মুসলিম, মুসলিম মানে তাদের কাছে হচ্ছে বর্বর, মুসলিম হচ্ছে মুসলিমদের সম্পর্কে একটা বিরূপ ধারণা, হ্যাঁ, খারাপ, তাদের একটা নেগেটিভ চিন্তা চেতনা। হ্যাঁ, ইসলাম মুসলিমরা বদনাম হয়েছে তাদের কাছে। জ্ঞান কম হয়ে যাবে, মানে ইসলামের জ্ঞান কম হয়ে যাবে। ইসলামের জ্ঞানের শোচনীয়তা, জানে না ইসলাম সম্পর্কে, জানলে ভুল জানে, তো ভুল জেনে লাভটা কি? ভুল ইসলাম জানার সংখ্যা বেশি। বেদাতি ইসলাম, বেদাতকে সুন্নাত মনে করছে, আর শিরককে ইসলাম মনে করছে অধিকাংশ লোকের। আর ব্যভিচার ছড়িয়ে পড়বে, ব্যাপক আকার ধারণ করবে। এই যে সহশিক্ষা, স্কুল থেকে প্রেম শুরু হয়ে যাচ্ছে, প্রেম স্কুল থেকে শুরু হচ্ছে, হাই স্কুলে আরো বেশি, তারপর কলেজে গেলে তার শেষ, ইউনিভার্সিটি গেলে তো বলতেই হবে না। আউযুবিল্লাহ। ঘরে ঘরে আজকাল সৎ চরিত্রের পুরুষ এবং সতী নারী পাওয়াটা বিরল হয়ে গেছে। আল্লাহ হেফাজত করে। ওয়ায়াকিলুর রিজাল, পুরুষদের সংখ্যা কমে যাবে, কারণ মানুষের মাঝে ঝগড়া বিবাদ আর খুনের ঘটনা খুব বেশি ঘটবে। আর অধিকাংশ খুনের ঘটনায় যারা খুন হয় তারা পুরুষ। নারীর চাইতে, পত্র পত্রিকা পড়েন, সোশ্যাল মিডিয়া দেখেন, প্রতিদিন দেশে যে খুন হচ্ছে, আর পরিসংখ্যান বের করেন, নারীদের খুনের সংখ্যা আর পুরুষের খুনের সংখ্যা বেশি, তাই না? তখন এত বেশি খুন হইতে থাকবে তো পুরুষ কমে যাবে। এমনিতে পুরুষের প্রজন্ম কম। আজকাল সারা পৃথিবীতেই, সারা বিশ্বব্যাপী যদি দেখেন, প্রতিটি দেশের অবস্থা হচ্ছে পুরুষদের চাইতে নারীর সংখ্যা বেশি। কিয়ামত কত কাছে চলে এসেছে বুঝে দেখেন। এখন নারীদের সংখ্যা বেড়ে যাবে। এমন এক সময় আসবে এত বেশি নারীদের সংখ্যা বাড়বে আর পুরুষের সংখ্যা কমবে, যে হাত্তা ইয়াকুনা খামসিনা ইমরা, 50 জন মহিলার কি হয়ে যাবে, কাইয়্যিমুহুন্না, তাদের পরিচালক হবে রাজুলুন ওয়াহিদ, একজন ব্যক্তি। বিয়ে দিতে হবে, ওলি ছাড়া তো বিয়ে হবে না। এখন দেখা যাচ্ছে একজন পুরুষকে 50 জন মেয়ের অভিভাবক হইতে হচ্ছে।
বাপ হিসাবে, ছেলে হিসাবে, ভাই হিসাবে, তারপরে চাচা হিসাবে, ইত্যাদি ইত্যাদি, দাদা হিসাবে, মানে দেখা যাচ্ছে যে কাছের, এমনকি বংশের চাচাতো ভাই বোনের সম্পর্ক, চাচাতো, হ্যাঁ, এইরকম দূরের আপনার মনে করেন যে ওই 5 পুরুষ 6 পুরুষে গিয়ে মিলবে, কিন্তু আপনার বংশের আর কেউ নাই, তাহলে আপনি অভিভাবক। তারপর শুধু বিয়ের সাথে বিষয়টা নয়, অন্য ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে পুরুষের প্রয়োজন রয়েছে। তো এখন পরিচালক, হ্যাঁ, তাদের দেখাশোনা ওই পুরুষকে করে দিতে হবে। আজকাল মহিলারা কিশোর কিশোর নিজেরাই, যেই পরিবারগুলিতে দেখা যাচ্ছে যে কোনো পুরুষ নেই, মহিলা সবকিছুই করছে, শপিং থেকে শুরু করে কেনাকাটা আর সফর করা, কোনো কিছুই লাগে না, শুরু করে দিয়েছে। এটা তার শরীয়ত না যে আপনি সফর করবেন একজন মহিলা মানুষ সেইভাবে। তো যাই হোক, একজন মানুষকে দেখাশোনা করতে এক কথায় 50 জন মহিলার এমন নজির চলে আসবে কিয়ামতের কাছাকাছি সময়। 5578 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু সালামা ইবনে আব্দুর রহমান এবং সাইদ ইবনে মুসাইয়িব, প্রখ্যাত দুইজন তাবী ইমাম ফকিহ ছিলেন। কাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা ছাত্রেরা, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন আর সে ঈমানদার থাকে না, মুমিন থাকে না, তাহলে কাফের হয়ে যায়। জিনা করলে যদি হালাল মনে করে, ইনকানা মুস্তাহিলান, এখানে কি লাগাইতে হবে শর্ত? যদি মনে করে যে এই ব্যভিচারে কোনো দোষ নেই, কারণ মেয়েটির সম্মতি আছে, সেও সাবালিক, আমি সাবালক, হ্যাঁ, তাহলে সে কাফের। যেমন আজকালকার বিশ্বের আইন তৈরি হয়েছে কি, ধর্ষণ অপরাধ, ক্রাইম হচ্ছে কি ধর্ষণ। ধর্ষণ বুঝেন তো কি? জবরদস্তি জেনা করলে মেয়ে রাজি নাই, আর যদি জবরদস্তি করে, হ্যাঁ, ছেলের সম্মতি নেয় জবরদস্তি, হ্যাঁ, যদি করে কোনো মহিলা ছেলের, তার এর নাম ধর্ষণ, তাই না? নারী ধর্ষণ বা নর ধর্ষণ। কিন্তু যে দুইজনের পাশাপাশি বসে সফর করছে আর মনটা মিলে গেল, চলো একই সাথে যাচ্ছেন, ফ্লাইটে পরিচয় তো হয়ে গেল, চলো এখন প্রেম আলাপ শুরু হলো, চলে আসো, হয়ে গেল, একই সাথে পড়াশোনা করে, শুধু অসুবিধা নেই, হ্যাঁ, এর সাথে আমার মন মিলেছে, ওর সাথে মিলে গেল, ওর সাথে মিলে গেল, এই হচ্ছে অবস্থা আর কি, যার যার সাথে তালমিল মিলে। হ্যাঁ, আর যেহেতু হ্যাঁ আইনত এত বছর হইলে আর সরকারি কোনো অপরাধ নয়, 22 বছর, তাই না? 18 বছর, 22 বছর সম্ভবত, যাই হোক, যেটাই হোক না কেন, তাহলে এটাকে বৈধকরণ যদি করা হয় তাহলে সে কাফের থাকে। যদি মনে করে যে ওরও সম্মতি ছিল, আমারও সম্মতি ছিল, হ্যাঁ, তাহলে এমন অপরাধ নয়, তাহলে সে কাফের। জেনা করলে কাফের, আর ঈমান থাকে না। কিন্তু পাপকে পাপ মনে করে, কবিরা গুনাহ মনে করে, তারপরে পদস্খলন ঘটেছে, নিজেকে সামলাতে পারেননি, লিপ্ত হয়ে গেছে, তাহলে সেই ব্যক্তি তখন ফাসেক, কিন্তু বড় গুনাহগার, সে বড় গুনাহগার। জেনাকারীদের জীবনে বরকত হয় না। যারা ব্যভিচারে লিপ্ত, কখনো জীবনে ব্যভিচারে লিপ্ত হয়েছে, ওদের জীবনে বরকত থাকে না। আমি এমন লোককে জানি আমার ছাত্র জীবন থেকে, যারা এইরকম হ্যাঁ নারী ফিতনায় পড়ে গিয়ে ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। ওরা একসময় লেখাপড়াতে খুব ব্রেনি ছিল, স্কুলে পড়েছি এবং মাদ্রাসাতেও পড়েছি, মাদ্রাসাতেও তো দীর্ঘদিন, সারা জীবনটাই, কিন্তু স্কুলেও একসময় পড়েছি। তো কিছু ছেলে স্কুলে হোক বা মাদ্রাসাতে হোক, তারা এইসব পাপে লিপ্ত হয়েছে। আল্লাহ, এরা লেখাপড়াতে খুব ভালো ছিল, তাদের ব্রেন আমাদের চেয়ে কম ছিল না, কিন্তু জীবনে কিছু করতে পারেনি, ব্যর্থ, কোনো বরকত নাই তাদের জীবনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেফাজত করে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য সচ্চরিত্রের অধিকারী হওয়াটা, এটা শুধু আপনার আখেরাতে কাজ দিবে না, দুনিয়াতে সার্বিক বরকত নিয়ে আসবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর সামনে হাজির হইতে পারে জেনা ব্যভিচার মুক্ত হয়ে, সমকামিতা মুক্ত হয়ে, হ্যাঁ, শুধু তার সম্পর্ক ছিল তার স্ত্রীর সাথে, শুধু সম্পর্ক ছিল কোনো মহিলার তার স্বামীর সাথে, তাহলে সে সফল আল্লাহর কাছে, তার এই বরকতের জীবন। তাহলে জি, মানুষের জীবনে বরকত চলে যায় জেনা ব্যভিচারে লিপ্ত হইলে। এই বিষয়গুলি আসলে মানুষ বুঝে না, হ্যাঁ, মনে করে যে গুনাহ, ও পরে, ও জাহান্নাম, তওবা করে নেব না, দুনিয়া সমস্ত নষ্ট করলেন আপনি। কত যে বরকতহীনতা আসলো আপনার, শারীরিক, মানসিক, পারিবারিক, আর তারপরে আপনার ছেলে মেয়ে খারাপ হয়ে গেল, আপনার পাপের কুফল হিসাবে আপনার স্ত্রী খারাপ হয়ে গেল। আপনি একসময় লুচ্চামি করেছেন, আপনার স্ত্রী এখন পরকীয়া করে বেড়াচ্ছে, অথবা আপনার মেয়ে,
কখনো কখনো যে বিলম্বে হইল আল্লাহ এই পানিশমেন্ট দেবেন, যে সতর্ক সাবধান, আল্লাহ হেফাজত করুন এবং খালেস তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন যারা পাপে লিপ্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জেনা করে তখন সে মুমিন থাকে না। আর একটি ব্যাখ্যায় রয়েছে যে ইমানটা তখন ওপরে ছায়ার মতো হয়ে যায়। হ্যাঁ, তার মানে এই নয় যে একবার ইমান নেই কাফের হয়ে গেছে, কিন্তু ইমানের যে জ্যোতি ছিল, ইমান নূর, সেটা কিন্তু থাকে না। আর এটা সত্যি, যে কোনো কাবিরা গুনাহ করলে ইমানের জ্যোতি আর থাকে না, আলোহীন হয়ে যায়। এখন তো একটা লাইট জ্বলছে, অনেক সময় লাইট খারাপ হয়ে যায় না, অর্ধেকটা খারাপ হয়, হ্যাঁ কিছুটা আছে কিন্তু কাজ হচ্ছে না, ঠিক ওই রকম হয়ে যায়। নামকে মাত্র লাইট আছে, খারাপ একেবারে হয়নি, কিন্তু ওই লাইট দিয়ে কাজও হচ্ছে না, ঠিক ওই রকম হয়ে যায় অনেকজন কাবিরা গুনাহ করে। আর যদি যেমনটা বললাম হালাল মনে করে, তাহলে সত্যি কাফের হয়ে যায়। ওয়ালা ইয়াশাবুল খামরা হিনা ইয়াশাবু, আর যখন মদ পান করে কোন ব্যক্তি, তখন আর মুমিন থাকে না, অথচ সে মুসলিম ছিল। মদ পানের আগে সে মুসলিম ছিল, কিন্তু ইমান থাকে, যদি হালাল মনে করে একেবারে কাফের হয়ে যায়। আর না হলে ইমান থাকে না, মানে ইমানের নূর থাকে না, ইমান নূরটা উপরে উঠিয়ে যায়, হ্যাঁ তার মধ্যে আর থাকতে পারে না সেই নূর, ইমানের জ্যোতি আর থাকে না, একেবারে ইমান দুর্বল হয়ে যায়। এই জন্য এক পাপ আর এক পাপের দিকে মানুষকে টেনে নিয়ে যায়। মানুষ যখন অহরহ পাপ করা শুরু করে, তখন আর একটি পাপে সীমিত থাকে না। জেনা করেছে তখন বেনামাজি হইতে চললো, হ্যাঁ জেনায় লিপ্ত হয়েছে তখন হারাম খাওয়া শুরু করলো, এক পাপ থেকে আর এক পাপ, আর এক পাপ, আর এক পাপ করতে 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 শেষ। আল্লাহু আকবার, নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ হেফাজত করুন। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, আর চোর যখন চুরি করে তখন মুমিন থাকে না। চুরি করা অবস্থায় ইমানের জ্যোতি উপরে উঠে থাকে না তার মধ্যে। এই জন্য চুরি করতে গিয়ে দেখলো যে ধরা খেয়ে যাবো, তখন খুন করে দেয়, হ্যাঁ আঘাত করে দিল, করছে না, ইমান থাকে না তখন, অপরাধ আর অপরাধ থাকে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, সুম্মা ইয়াকুলু, তারপরে তিনি বলতেন আবু হুরায়রা, যে কান আবু বকরিন ইউলহিকু মাহুন্না, এই কয়েকটি বিষয় বলা হলো। ব্যভিচার করলে ইমান থাকে না, মদ খেলে ইমান থাকে না, মদ খাওয়া অবস্থায়, চুরি করলে চুরি করা অবস্থায় ইমান থাকে না। তিনটি কথা আসলো না। 4 নম্বর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার সাথে সংযোজন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অতিরিক্ত তিনি শুনেছেন, এই না যে হাদিসে তিনি বলে দিবেন। ওয়াইল হুকুম, তার সাথে অতিরিক্ত তিনি সংযোজন করতেন কি, ওয়ালা ইয়ানতাহিবু নহবাতান যাতা শারাফিন, কোন মূল্যবান বস্তু যদি কেউ ছিনতাই করে নিয়ে যায়, মূল্যবান মানে মোটামুটি মূল্য আছে 50 রিয়াল 100 রিয়াল, কিন্তু কেউ যদি একটা পানি আছে, আপনার পিপাসা লেগেছে, পানিটা আপনার হাত থেকে নিয়ে চলে গেল, তো বলে ইমান থাকবেন? ভুল কাজ করলো অবশ্যই। অনেকে আছে আপনাদের প্রবাসী সাথী সঙ্গীরা, রুমমেট থাকে বা বিল্ডিং এ থাকে, আপনি যখন নেই তখন আপনার গ্যাস দিয়ে চুলা পাক করে নিলেন, এগুলো রিপোর্ট পাওয়া যায়। আবার কি করলে পেঁয়াজ কিনবেন, এত কৃপণ কিছু আছে, ও পেঁয়াজ টেনে নিল, হ্যাঁ আর বইলেন না, ও যদি কখনো না থাকে তো বইলেন না, আর কিছু নিয়ে নিল, পাক শাক করা আছে, দেখছে ও এত সুন্দর মাছ পাক করা আছে, এত বেশি নিয়ে খেয়ে নিল, হ্যাঁ ভালো মিষ্টি, অনেকে যেটা পছন্দ করে চপ 1-2টা খেয়ে নেয়, পারমিশন নিল না, কাজ তো হারাম করলো। আর এক লোক 500 রিয়াল চুরি করেছে, দুটো কি সমান না? মোটেই সমান নাই। এই যে জাত শারাফেন মানে কোনো মূল্যবান 2-4 টাকার জিনিস নাই, 4 টাকার জিনিস মানে অকরে না। যদিও সেটা জায়েজ নয়, মনে রাখবেন। আর কোন ব্যক্তি যদি ছিনতাই করে, লুটপাট করে কোনো মূল্যবান বস্তু, মানুষের দামি জিনিসের যখন ছিনতাই হয়, কেড়ে নিয়ে যায়, তখন ইয়ারফাউন নাস ইলাইহি আবসারহুম, লোকেরা তখন তার দিকে এভাবে চেয়ে দেখে, যে হাই আমার জিনিসটা, মোবাইলটা নিয়ে চলে গেল কেড়ে, এই জিনিসটা আমার কেড়ে নিল, ঠিক না? কিন্তু সামান্য কিছু হলে কি বা ভ্রুক্ষেপ করবে। হেনায়ান্তাহেবহা, যখন ছিনতাইকারী ছিনতাই করে, তখন সেদিকে বড় আক্ষেপের দৃষ্টিতে দেখে যে আমার কাছে এটা কেড়ে নিয়ে চলে গেল, এই জালেম, তখন ওয়াহুয়া মুমিন, সে মুমিন থাকে না, তখন ইমানের জ্যোতি থাকে না। আর যদি ছিনতাই করাকে হালাল মনে করে, তো মুমিন থাকে না, ও চোর ডাকাত যেমন কাফের হয়ে যাবে। যদি হালাল মনে করে, তাহলে বৈধ মনে করে, ঠিকই তেমনই। তাহলে যারা কাবিরা গুনাহ করে তাদের দুটো অবস্থা, যদি সেটাকে বৈধ মনে করে, হালাল মনে করে, আর তারপরে করে, তাহলে সে কাফের, বড় কাফের। চুরি করা হালাল, হ্যাঁ
বিরোধী দলকে মারা হালাল, হ্যাঁ, আর এইসব করা হালাল, হ্যাঁ, রাষ্ট্রীয় সম্পদ এভাবে বেইমানি করে খাওয়া আর আত্মসাৎ করা, দেশ থেকে বাইরে পাচার করা হালাল, তাহলে সে কাফের, মুসলিম না। আর যদি সেটাকে হারামি মনে করে, অপরাধী মনে করে, তারপরে করছে, তাহলে ফাঁসে পাপিষ্ট, পাপিষ্ট হারাম করছে। 2 নম্বর অধ্যায় বাবুল খামরে মিনাল এনাব ওয়া গায়রি। এই অধ্যায় হচ্ছে আঙ্গুর বা অন্যান্য বস্তু দ্বারা মদ প্রস্তুত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের জামানায় বা তার পূর্বে জাহেলি যুগে আরব দেশে কি দিয়ে মদ তৈরি হতো? ইন্ডিয়া, বাংলাদেশে বা আজকাল তো সারা দুনিয়াতে ভাত শুরু হয়ে গেছে, পচা ভাতও মদ তৈরি করে, তাই না? তো তখন তো আর এগুলো ছিল না। তাহলে তখন কি ছিল? কয়েকটি জিনিস থেকে তারা মদ তৈরি করতো, সেগুলির কথা আসছে। যেটা দিয়ে তৈরি হোক, যখন হয়তো অবস্থার পরিবর্তন ঘটেছে, কিন্তু মূল বিষয়টি যদি থাকে যে তাতে নেশা আছে, হ্যাঁ, মানুষের বিবেককে বিলুপ্ত করে, হ্যাঁ, বিবেকার কাজ করে না, মাতাল হয়ে যায়, যেটা দিয়ে তৈরি হোক না কেন হারাম, তাহলে হারাম। 5579 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলছেন, লাকাদ হুররিমাতুল খামরু, যখন মদ হারাম করা হয়, ওমা বিল মদিনাতি মিনহা শাইউন, সেই সময় আঙ্গুরের কোনো মদ ছিল না। মানে সেই সময় আঙ্গুর পাবে কোথায়? মদিনায় আঙ্গুর ছিল না। আঙ্গুরের অঞ্চল ছিল তায়েফ, আঙ্গুরের অঞ্চল ছিল অন্য অন্য দিকে, বা শাম দেশ থেকে আসতো, হ্যাঁ, শাম দেশ থেকে আসতো, প্যালেস্টাইন থেকে আসতো। মদিনায় কি ছিল? আসছে সামনে, খেজুর ছিল, জব দিয়ে তৈরি করতো, হ্যাঁ, জব ভিজিয়ে রেখে পচিয়ে, গম ভিজিয়ে রেখে পচিয়ে, এগুলো দিয়ে তৈরি করতো। খেজুর, কাঁচা খেজুর, তারপরে আপনার গাছ পাকা খেজুর, রোতাব, তারপরে শুকনো খেজুর, পাকা খেজুর, আর তারপরে ডাকর খেজুর। ডাকর খেজুর বুঝেন? এই ভাষাটা বুঝেন কেউ? মানে পাকতে, হ্যাঁ হ্যাঁ, কাঁচা, মাশাআল্লাহ। আমি মাঝে মাঝে ভাষা এই জন্য বলছি, দেখি কোনো বান্দা এই ভাষাগুলি বুঝছে কিনা। ডাকর মানে পাকতে যাচ্ছে, এখন পাকেনি, রোতাবও হয়নি, ওর নিচে আছে, মিষ্টি চলে এসছে খেজুরে, খেজুরে মানে তাতে মিষ্টান্ন চলে এসছে, মিষ্টি লাগছে, কিন্তু কচকচে হয়ে আছে, শক্ত হয়ে আছে, এখনো রোতাবের পর্যায়ে পৌঁছে। রোতাব যেটা তাজা খেজুর খাচ্ছে, এই তাজা খেজুর, মানে গাছ পাকা খেজুর হয়নি, কিন্তু একেবারে তিতা হয়ে নেই, হ্যাঁ, বা স্বাদহীন নেই, স্বাদ চলে এসছে। ওই রকম খেজুর অনেক সময় আমরা খাই, তো ওটা দিয়েও তারা তৈরি করতো। সেই হাদিস হয়ে গেল। তারপরে 5580 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, হুররিমাত আলাইনাল খামর, আমাদের প্রতি মদকে হারাম করা হইল। হিনা হুররিমাত, যেই সময় হারাম করা হইল, ওমা নাজিদু ইয়ানবিল মদিনা, মদিনায় আমরা পেতাম না, খামরাল আনাবে, আঙ্গুরের মদ, ইল্লা কালিলান, সামান্যতম, কারণ আঙ্গুর মদিনায় ফলন হতো না। আঙ্গুরের যখন ফলন হয় না, তো কোথায় বাইরে থেকে কিনে নিয়ে এসে মদ তৈরি করে। মদ তৈরি করে কিসের? যেটা, হ্যাঁ, লব্ধজনক, যেটা যখন যেখানে সেখানে পাওয়া যাচ্ছে। 5581 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, কামা ওমর আল মিম্বারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মিম্বারে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, তার খেলাফত আমলে, তার খলিফা আমিরুল মুমিনিন। ফকাল, বলেন, আম্মা বাদু, অতঃপর। তাহলে বোঝা গেল যে খুতবাতে বা বক্তব্যে সুন্নতি খুতবা, খুতবাতুল হাজা পড়ার পরে আম্মা বাদ বলা সুন্নাত। অতঃপর কথাটি, আম্মা বাদ মানে অতঃপর, আল্লাহর প্রশংসা, গুণগান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম, দরুদ পেশ করার পরে অতঃপর আম্মা বাদু, এটি বলা সুন্নাত, বললে ভালো। তো বলছেন, নাজালা তাহরিমুল খামর, বললেন তিনি খুতবায় মেম্বারের উপর চেপে, যে মদের হারামকরণের বিধান নাজিল হয়েছে, মদ হারাম করার বিধান নাজিল হয়েছে, মানে আয়াত নাজিল হয়েছে। ওয়াহিয়া মিন খামসা, সেই সময় 5টি বস্তু থেকে মদ তৈরি হইতো, 5টি খাদ্য দ্বারা মদ তৈরি করা হইতো। আল এনাব, কেউ আঙ্গুর দিয়ে তৈরি করতো, অত্তামর, কেউ পাকা খেজুর দিয়ে করতো, ওয়াল আসল, মধু দিয়ে মদ তৈরি করতো আরবরা, ওয়াল হেন্তা, গম দিয়ে তৈরি করতো, বা শাইর, এবং জব দিয়ে তৈরি করতো। জব পর্যাপ্ত পাওয়া যেত তখন, আর গমও আসতো সামদেশ থেকে।
তবে ওমর রাদিয়াল্লাহু বলছেন, দেখো এখন মানুষ সচ্ছল হয়েছে, হইতে পারে যে এই 5টি জিনিস ব্যবহার করছে না, অন্য কিছু দিয়ে মদ তৈরি করে নিয়েছে, তার মানে সেটা মদ নয় এমন কথা নেই। ওয়াল খামরু মা খামারাল আকলা, আর মদ হচ্ছে সেটাই যেটা মানুষের বিবেককে, জ্ঞানকে বিলোপ করে দেয়, বিলোপ করে দেয় মানে শেষ করে দেয়, জ্ঞানহীন কথা বলছে কিন্তু মাতাল কথাবার্তা বলছে, হ্যাঁ ব্যালেন্স ঠিক নেই। এটার নাম হচ্ছে নেশা। আবার আমাদের দেশীয় ভাষায় নেশার ভুল প্রয়োগ করা হয়। বাঙালি জাতি কিছু কিছু শব্দের খুব ভুল বুঝে। হ্যাঁ, আমার ভাত খাওয়ার খুব নিষেধ বলছে না, হ্যাঁ আমার ইলিশ মাছের খুব নিষেধ, মনে হচ্ছে গাঁজা খাচ্ছে, পাগল। ভাষা বুঝতে হবে। নেশা কাকে বলেন? নেশা মানে এই নয় যে যেটা খাওয়া। আর একটা কথা, মজার কথা বলি, মেহমান আসতো তখন কাউকে জিজ্ঞেস করছে, আমাদের দেশে কি করতো, মেহমানকে চা পান দিত, একটু চা দিত না, তো বলছে শেখ আমার কোনো নেশা নেই, একটু চা করি, বলছে আমার কোনো নেশা নেই চা। তো আরে পান খাবেন না, জর্দা খাবেন না, ঠিক আছে, তো চা তো খাবেন, মানে চায়েরও নেশা নেই। চা নেশা হইল নাকি? তাহলে চা আর কফিকে যে বাঙালি জাতির নেশা বলে, তার মানে ওদের কাছে নেশার সংজ্ঞা কি? নেশা মানে যেটার উপরে একটা আসক্তি আছে, না খেলে কেমন লাগে জানো। যারা অফিস জব করে, যদিও আলহামদুলিল্লাহ এই গোলামিতে এখনো পর্যন্ত আমি লিপ্ত হইনি, আমি সব হালালি মোটামুটি খাই, আর বাসা থেকে চা খেয়ে আসি অফিসে সকালে আসলে। অফিসেও বা কখনো হয়তো সাথী সঙ্গীরা যদি বলে যে একটু খান কিছু, কিন্তু সকালে সাধারণত খেতে চাই না। বিকেলে একটু ক্লান্তিভাবে হলো কখনো হয়তো চাই খেলাম, কফি খেলাম, কখনো খেলাম না। কিন্তু এমন নয় যে 2 দিন 4 দিন খেলাম না তো আমার মাথা খারাপ, ভালো লাগছে, এমন না। কারণ এইটা হইলে তখন কি হয়ে যাবো, আমি অভ্যাসের গোলাম হয়ে, অভ্যাসের দাস হয়ে যাবো। কারণ নিজেকে আমি কন্ট্রোল রাখতে পারবো না। অনেক সময় সফরে থাকবো, সপ্তাহ 2 সপ্তাহ হয়তো আমার চাই নেই আমার কাছে, তখন কি করবো আমি? হ্যাঁ, সপ্তাহ 2 সপ্তাহ আমার কফি নেই, তখন কি করবো? হইতে পারে এরকম অবস্থা। সুতরাং এই বদ অভ্যাস আলহামদুলিল্লাহ আমার নেই। হ্যাঁ, কন্টিনিউ খেলে মনে হয় হয়তো যে এই সময়টায় কফি খেতাম বা চা খেতাম, ওই সময়টা হয়তো কখনো মনে হয়, কিন্তু কখনো অভ্যাসের দাস হবেন না। কিন্তু এগুলোর নাম নেশা নাকি? নেশা কার নাম তাহলে? এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা বলছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিসেও রয়েছে, ওয়াল খামরু মা খামার, নেশা সেটি যাতে মানুষের বিবেককে কি করে, ঢেকে নেই। খামারা, খেমার, ওই জন্য মহিলাদের ওড়নাকে কি বলা হয়? খেমার বলা হয়। খেমার কি করে? ঢেকে নেই, বিবেককে আচ্ছাদিত করে, ঢেকে নেই। এমন করে বিবেককে ঢেকে নিয়েছে আপনার মদ খাওয়া আর কারণে, যে আর বিবেক কাজ করছে না। দেখছেন তো ভুল দেখছেন, কথা বলছেন তো ভুল কথা বলছেন, মানুষ বুঝছে যে না আপনি আসল সুস্থ মস্তিষ্কে না এখন। এটি হচ্ছে সংজ্ঞা। আচ্ছা, তাহলে যেসব আমাদের দেশের, আমাদের দেশে আছে যে মুফতি হওয়ার যোগ্য না সেও ফতোয়া দেয়, আর আমাদের সমাজ এমন কি আহলে হাদিস সমাজ, আল্লাহ হেদায়েত করে, আরে মাদ্রাসা পড়া, আর যদি কেউ যদি বক্তা হয়ে যায় তো ওর কাছ থেকে ফতোয়া না শুরু করে। তাহলে এই যে মদ বলা হয় বা কোনটাকে, যেটাতে মানুষের বিবেককে কি করে, বিলুপ্ত করে দেয় বা ঢেকে নেয়, তাহলে পেপসি মদ নাকি? 7 আপ মদ নাকি? এগুলো মদ। তাহলে 7 আপ আর পেপসি হারাম, আর তার কারণ হচ্ছে এটাও মদ। আর কিয়ামতের আলামত যখন কি করবে, নাম পরিবর্তন করে অন্য নামে ডাকবে, কিন্তু এগুলি হচ্ছে সব নেশা। এটা কি আলেমের কথা? এটা মুফতির কথা? এটা জাহিলের কথা। কখনো এইসব ফতোয়া নেবেন না, কত ভ্রষ্ট হয়ে যাবেন আপনি। কথা বুঝতে পারছেন না? যেমন সমাজের লোক তেমন মুফতি। আমি তো মাঝে মাঝে বলি যে যেমন সমাজ তেমন মুফতি। সমাজে জাহিল হয়ে থাকতে চান তো ওই জাহিল মুফতি আছে আপনার। আর সমাজে যদি আপনি জ্ঞানী হতে চান, ভালো মুসলিম হতে চান, যে আমি বসিরাতের সাথে আমি দিন সম্পর্কে জেনে তারপরে আমি ইবাদতবন্দি করবো, তাহলে ভালো আলেম আছে। এই জন্য যার তার কাছ থেকে ফতোয়া নেবেন না। কে ফেমাস হয়ে গেছে তার কাছ থেকে ফতোয়া নেওয়া শুরু করলেন, আর কারো একটু দাপট আছে তার কাছ থেকে ফতোয়া নেওয়া শুরু করলেন, আর একটু পরিচিতি লাভ করেছে কোনোভাবে, সেই জন্য তার কাছে ফতোয়া নেওয়া শুরু করলেন। ব্যাস, বেশভূষা দেখে, দাঁড়িয়ে দেখে ফতোয়া নেওয়া শুরু করলেন, তাহলে কাজ করবেন না। তো এই ছিল হাদিস।
বা ওমর রাদিয়াল্লাহু তাআলার উক্তি। 3 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় হচ্ছে নাজালা তাহরিমুল খামর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মদ হারামের বিধান নাযিল হয় মদিনায়। ওয়াহিয়া মিনাল বুসরি ওয়াত তামর, সেই সময় মদিনার সিংহভাগ অধিকাংশ মদ তৈরি হতো কি দিয়ে? কাঁচা খেজুর দিয়ে, আর ওয়াত তামর আর পাকা খেজুর দিয়ে। তামর শুকনা খেজুর, পাকা খেজুর, আর বুসর হচ্ছে কাঁচা খেজুর। বুসর আর তামরের মাঝামাঝি হচ্ছে গাছ পাকা খেজুর, এটা রোতাব, এটার নাম রোতাব। বেশ কিছু স্তর রয়েছে যারা খেজুরের চাষ করে। প্রত্যেকটা বয়সে যখন মুকুল থেকে প্রথম আপনার খেজুর হইতে লেগেছে তখন একটা নাম আছে, আর 1 মাস পরে অথবা 15 দিন পরে তার আলাদা একটা নাম হয়ে যায়, আর 1 মাস পরে আলাদা একটা নাম হয়ে যায়। এইভাবে 5-6টি স্তর আছে, আর সর্বশেষ স্তর হচ্ছে তামর, তার আগে হচ্ছে রোতাব। 5582 নম্বর হাদিস বর্ণনা করছেন ইসহাক বিন আব্দুল্লাহ বিন আবি তালহা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বলছেন যে কুনতু আজকে আবা উবাইদা ওয়া আবা তালহা তো উবাই বিন কাবিন মিন ফাদিহি জাহওয়িন ওয়া তামরিন। আনাস বলছেন যে আমি মদ পান করাচ্ছিলাম, যখন মদ হালাল ছিল মদিনায়, মদ পান করাচ্ছিলাম কাকে? আবু উবাইদা বিন জাররাহকে। আশরা মুবাশশিরা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীকে যখন হালাল ছিল মদ খেয়েছে, তখন তার জন্য জায়েজ ছিল। কিন্তু আমার জন্য কি জায়েজ? আপনার জন্য জায়েজ? হারাম, কাবির। এখন কয়েকটি অনিষ্টের কথা আল্লাহ বলেছেন, ইন্নামা ইউরিদু শাইতান ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিস সালাত ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন, আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। ইন্নামা ইউরিদু শাইতান ইউকিয়া বাইনাকুমুল আদাওয়া, মদ খেলে আপোষে শত্রুতা, মারামারি হয়। মদ খেলে কি হয়? ওকে দিল খুন করে, রাস্তায় দিল কাউকে মেরে, তখন সেও মেরে খেলো, তাকেও খুন করে দিল কেউ। আদাওয়াতা, ঝগড়া ফাসাদ লেগে গেল 2 বংশে। কেন মারলে আমাদের লোককে? মদ খেয়ে ও বদমাইশি করছে, সেটা মেরেছে, মারামারি শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। আদাওয়াত ওয়াল বাগদা, বিদ্বেষ শত্রুতা তৈরি হয়। ফিল খামরি ওয়াল মাইসিরি, মদ আর জুয়া যারা খেলে তাদের মারামারি হয়। হেরে গেলে মারামারি লেগে গেল, জিতলো মারামারি ওর সাথে লেগে গেল, না তোকে জিততে দেবো না। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির বাধা দেয়। ওয়ানিস সালাতে, এবং নামাজে বাধা দেয়। মদখোর কিসের নামাজ পড়বে? মাতাল হয়ে আছে, কিসের নামাজ পড়বে? আল্লাহ তো লা তাকরাবুস সালাত, মাতাল অবস্থায় নামাজের কাছে যেও না, তুমি, তোমার যোগ্যতা নেই নামাজ পড়ার। আনতুম সুকারা, ঠিক কিনা? ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে কি মদ ছাড়বে না? ছাড়বে না, আল্লাহ বলছেন। এই আয়াত নাযিলের পরে একবারে শেষ ধাপ, অকাট্যভাবে মদকে হারাম করা হয়েছে। তার আগে 2টো ধাপ আরও ছিল। তো যাই হোক, বলছেন যে আমি পান করাচ্ছিলাম আবু উবাইদা বিন জাররাহকে, আর আমার সৎ বাবা মায়ের উম্মে সুলাইমের স্বামী আবু তালহাকে, আর উবাই বিন কাব প্রখ্যাত কারি, হাফেজ, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় তারাবির ইমাম। হালাল ছিল, জানতাম না যেটা হারাম, পরম্পরা চলে আসে, বাপ দাদা সব 14 পুরুষ সবাই খেত, আমরাও খেত, তাই খেত। কিসের সে মদ ছিল? মিন ফাদিখিন, সেটির নাম ফাদিখ বলা হয়। তাহলে মদের এক একটি বিভিন্ন অঞ্চল বিভিন্ন নাম। দেখুন মদের ইংরেজিতে বিভিন্ন নাম আছে। মদকে আজকাল মদের একটা চাকচিক্যময় নাম প্রত্যেক ভাষাতে হচ্ছে, এতে মদ শুনতে খারাপ লাগছে, কিন্তু ওই ভাষাগুলি বলে আর খারাপ লাগবে না। সুদ শুনতে খারাপ লাগছে, কিন্তু ইন্টারেস্ট খারাপ লাগে না, বেনিফিট শুনতে খারাপ লাগে না, তাই না? বোনাস শুনতে খারাপ লাগে না। ওই রকমই আপনার বেশ্যা শুনতে খারাপ লাগছে, পতিতা শুনতে খারাপ লাগছে, পতিতা। আর যদি যৌনকর্মী বলে, কত সুন্দর যৌনকর্মী। হ্যাঁ, আপনি ইলেকট্রিশিয়ান, আর কেউ আর কিছু, আর ও যৌনকর্মী। ওর পেশা হচ্ছে যৌন পেশা। আউযুবিল্লাহ। এরকম বহু নজির আছে আজকাল। কিন্তু অসৎ লোকেরা সবসময় লেগে আছে যে কেমন করে যায়্যান আলাহুশ শায়তান আমালুহুম, শয়তান এদেরকে ওহী করছে যে একটু ভালো ভাষা দিয়ে উপস্থাপনা করো, তাহলে মানুষ সাদরে গ্রহণ করে নেবে। এমন কিছু নাই, তাহলে এটা যৌন কর্মী। ফাজিখ নামক মদ ছিল, বলছে জাহওয়িন ওয়া তামরিন। জাহওয়িন ওয়া তামরিন, সেটা কিসের হয়তো? ফাজিখ, পাকা খেজুর দিয়ে, ও তামরিন, আর আপনার তামরিন হচ্ছে পাকা খেজুর, মানে যেটা শুকনো খেজুর, আর জাহওয়িন হচ্ছে যেটা গাছ পাকা খেজুর, গাছ পাকতে গেছে অথবা পাকতে যাচ্ছে তার আগে, এরকম খেজুর।
যেটাকে ডাকর বললাম, মানে এখনো শক্ত হয়ে আছে কিন্তু মিষ্টি হয়ে গেছে, যখন এগুলো বলা হয়। আর খেজুরের রং যেটা আসল রং, খেজুরের রং ধরে নিয়েছে, মানে যেটা হলে পাকার লক্ষণ পাওয়া যায়। ফাজাহুম আতিন, হঠাৎ করে তাদের সামনে একজন আগন্তুক আসলো। হঠাৎ করে একজন এসে হাজির, কি বলার জন্য? যে মদ হারাম হয়ে গেছে, মদ হারাম হয়েছে। আর মদের আসরে বসে মদ খাচ্ছে সেই সময়। ফাকালা, সে আগন্তুক ব্যক্তি এসে ঘোষণা করলো, ইন্নাল খামরা কাদ হুররিমাত, নিশ্চয় মদকে হারাম করে দেওয়া হয়েছে। ইন্নাল খামরা কাদ হুররিমাত, অন্য হাদিস রয়েছে কয়েকবার, 3বার করে বলছেন উনি। ফাকাল আবু তালহা, আবু তালহা বলছেন, কম ইয়া আনাস, হুঁশ আছে এখনো। তাহলে আবু তালহা মদ খাচ্ছে কিন্তু এখনো হুঁশ আছে, মাতাল হয়নি। বলছে, আনাস ওঠো, ফাহারে খা, এই যে বড় বড় মটকাতে আর কলসে মদ রাখা আছে সবকে বইয়ে দাও। ফাহার রাখতো হা, তখন সবকে আমি বইয়ে দিলাম, ফেলে দিলাম। আজকালকার মানুষ হলে বলছে, যাক এত টাকা দিয়ে যখন কিনেছি বা এত কষ্ট করে বানিয়েছি, বিক্রি করে দিই। হ্যাঁ, পাশে হিন্দুরা আছে, ওর কাছে বিক্রি করে দিই। হ্যাঁ, খ্রিস্টান আছে, ওদের কাছে বিক্রি করে দিই। চলবে না? চলবে না। কোন হারাম জিনিস আপনার কাছে আছে, এই মশলাটা এই হাদিস থেকে শিখে রাখেন। অনেকে আছে একসময় বাড়িতে কি রাখতো, অনেক কিছু হারাম থাকে না বাড়িতে, হ্যাঁ, নামগুলো আমি তো ভুলে যাচ্ছি কারণ এগুলোর সাথে তো আমার সম্পর্ক নেই। হ্যাঁ, আপনার বাদ্যযন্ত্র, যে ধরেন বাদ্যযন্ত্র, এক কথা বাদ্যযন্ত্র, অথবা ধরেন আপনার একসময় আসতো ডিশ, তাতে নোংরামি সব আসতো বাড়িতে, টিভিতে। এখন এটা কি করবে, রাখবো না আমি এটা। হ্যাঁ, অনেকে টিভি রাখতো, টিভিতে সেই ছেলেমেয়েরা খারাপ হয়ে যাচ্ছে, তখন তোবা করছে হয়তো, হ্যাঁ, ঠেলাই পড়ে তোবা। তো এখন এই এটা কি করবে, বিক্রি করে দিই, তাহলে যারা দেখবে তারা কিনে নেবে, পয়সাটা আমার চলে আসলে না, বিক্রি করতে পারবেন না আপনি। এই জন্য সৌদি আরবে আলহামদুলিল্লাহ আমাদের ইসলামিক সেন্টার এক সময় দেখেছি, যখন মানুষ টিভি থেকে তোবা করতো অনেকেই, কত যে টিভি ফিরে ফিরে এখানে এসছে, কারণ এখানে আসলে নিরাপদ স্থানে চলে আসলো, আর কেউ পাপ করতে পারবে না। তো যদি বিক্রি করা যায়, তো মার্কেটে নিয়ে বিক্রি করতো, অথবা ফাঁসেকরা মার্কেটে গিয়ে বিক্রি করবে, কিন্তু যে আল্লাহকে ভয় করে তোবা করে সে বিক্রি করতে যাবেন না। তার হারাম জিনিসকে আমি বিক্রি করে দিই, এটা চলবে না। হারাম তো হারাম। 5583 নম্বর হাদিস। হাদিস মনে করছেন আনাস বলছে, কুনতু কায়মান আল হাইয়ে, আমি আমার গোত্রের বংশের, হাইয়ুন মানে মহল্লা হয়, যেমন এখানে হাইয়ুল খালিজ, হাইয়ুন নাখির মহল্লা। আর হাইয়ুন মানে হয় গোত্র, বংশ, বংশের ছোট ক্ষুদ্রটাকে হাই বলা মানে গোত্র বলা হয়। আমি আমার গোত্রের লোকদের সামনে দাঁড়িয়ে খেদমত করছিলাম, সার্ভিস দিচ্ছিলাম। কি আসকিহিম, আমি তাদেরকে মদ পান করাচ্ছিলাম। তারা কারা ছিল? অমৌমাতি, তারা আমার চাচারা ছিল সব, তারা নিজের নিকটাত্মীয় চাচারা সব, চাচাদেরকে ভাতিজা সব মদ পান করাচ্ছে। ওয়ানাস কারো, তাদের সবচাইতে আমি ছোট ছিলাম বয়সী। কি পান করাচ্ছিলাম? আল ফাজিক, ফাজিক নামক মদ, যেটা কি দিয়ে তৈরি হতো এর আগে আসলো, সেটা হচ্ছে আপনার গাছ পাকা খেজুর অথবা পাকা খেজুর দিয়ে, বা একটু যেটা তাজা খেজুর কিন্তু এখনো পাকেনি। ফাকিলা, হঠাৎ করে বলা হলো, শুনতে পেলাম যে হুররিমাতুল খামরু, মদকে হারাম করে দেওয়া হয়েছে। ফাকালু, তখন তারা বললেন, আমার চাচারা সবাই বললেন, আকফিহা, উল্টে ফেলে দাও, হ্যাঁ, পাত্রকে উল্টে ফেলে দাও। ফাকাফা তোহা, তখন সেটাকে উল্টে ফেলে দিলাম। অন্য হাদিসে রয়েছে যে সব মটকাগুলি মাটির ছিল সবগুলিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়। আর এত বেশি মদ খেত মদিনার লোকেরা, আরবরা, যে মদ কত পরিমাণ থাকলে অলিতে গলিতে বর্ষার পানির মতো মদ বইছিল, মদ প্রবাহিত হচ্ছিল। যারা ফিসেকাকিল মদিনাতে, এটা হাদিস রয়েছে। কুলতুলি আনাস, আনাসকে আমি জিজ্ঞেস করলাম, তার ছাত্র বলছেন, জি মুআতামির ইবনে সুলাইমান, তার কাছে সুলাইমান, যে আনাসকে বলেন, মা শারাবহুম, তাদের এই যে মদ কি দিয়ে তৈরি হতো? তাহলে রোতাবুন ওয়া বুসরুন, রোতাব মানে রোতাব তাজা খেজুর, গাছ পাকা খেজুর, আর বুসরুন হচ্ছে একটু কাঁচা উচ্ছেদ, ওর আগে যে যখন শক্ত হয়ে থাকে। ফাকাল আবু বকর বিন আবু বকর আনাস বলেন, ওয়া কানাত খামরুহুম, আর এটি ছিল মানে এই খেজুর দিয়ে তৈরি মূলত তাদের মূল মদ হইতো। ফালাম ইউনকির আনাস, আনাস আর অস্বীকার করেননি যে হ্যাঁ, মদিনার অধিকাংশ মদ কি দিয়ে তৈরি হতো? খেজুর, বিভিন্ন স্তরের খেজুর দিয়ে তৈরি হতো। অন্য রিওয়ায়াতে রয়েছে, কানাত খামরুহুম ইয়াওমাইযিন, ওই জামানে এই খেজুর টেজুর দিয়ে মদ তৈরি তাদের হয়তো মদিনায়।
তারপরে আরেকটি হাদিস রয়েছে, বলছেন আবু মাশার আল বারা, তিনি বলছেন সামিউত সাইদ বিন উবাইদুল্লাহ, তিনি বলছেন হাদাসানি বকর বিন আব্দুল্লাহ, আমাকে হাদিস বয়ান করেছেন বকর বিন আব্দুল্লাহ তাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আন্নাল খামরা হুররিমাত, মদ কি হারাম করা হয়, ওয়াল খামরু, যেই সময় হারাম করা হয় তখন মদিনায় মদ তৈরি হইতো, আল বুসর, কাঁচা খেজুর দিয়ে, ওয়াত তামর, এবং পাকা শুকনা খেজুর দিয়ে। অধ্যায় লম্বা আছে, সুতরাং আমরা এখানেই ছেড়ে দিই নাকি, তার সময় আছে, একটি অধ্যায় পড়িনি। 4 নম্বর অধ্যায় বাবন, এই অধ্যায় হচ্ছে আল খামর মিনাল আসল, মদ আপনার মধু দিয়েও তৈরি হতো, ওহল বেতা, এটাকে আরবরা তখন ওই জামানায় বেতা বলতো। তাহলে কি দিয়ে তৈরি হচ্ছে ওর ভিত্তিতে তার নাম ভিন্ন ভিন্ন, ফাজিক বলতো যদি খেজুর টেজুর দিয়ে তৈরি হয়েছে, অথবা আপনার ওই আঙ্গুর দিয়ে তৈরি হয়েছে। বেতা বলতো যদি সেটা তৈরি হতো মধু দিয়ে। বলছেন যে আমি জিজ্ঞেস করলাম মালিক বিন আনাসকে, তারপরে তার ওস্তাদ থেকে বর্ণনা করছে, ইজাল্লাম ইউসকের ফালা বেসাবিহি, যদি কোনো এমন নেশাজাত সামান্য হয় কিন্তু নেশা আসেনি, সামান্য যদি হয়, নেশা যদি না এসে থাকে, নেশা যদি চলে এসে থাকে, 2 গিলাস খেলে নেশা আসবে, আধা গিলাস খাওয়া যাবে না, বুঝতে পারছেন না? মা আসকারা কালিলু ফাকাসিরু মা আসকারা কাসিরু ফাকালিলু হারাম, হাদিস রয়েছে স্পষ্ট, যার বেশি পরিমাণ খেলে নেশা আসে তার অল্পটাও হারাম। কিন্তু একটা স্তরে গিয়ে এখনো নেশা আসেনি, যেমন খেজুরের রস আর তালের রস, এগুলিতে আমরা দেখেছি যে তাও খেজুর গাছ আমাদের নিজেরও ছিল, তো আর তালের এলাকায় থেকেছি, বললাম তো আপনাদেরকে আলোচনায়। তো এগুলো যদি আপনার তাড়াতাড়ি করে শীতকালে, বিশেষ করে শীতকালে তাড়াতাড়ি সকাল সকাল ঠান্ডা ঠান্ডা পেড়ে নিয়ে, গাছ থেকে পেড়ে নিয়ে সে খায়, অসুবিধা নেই। আপনারা অনেকে খেজুর রস খেয়েছেন, আমি তো ছোটোকালে অনেক খেজুর রস খেয়েছি, নিজের বাড়ির খেজুর গাছ, আর গ্রামের লোককে আমরা ঠিকে দিয়ে দিতাম, আর ওরা লাগাতো, অর্ধেকটা ওরা নিয়ে যেত, অর্ধেকটা দিত, তো খেতাম। কিন্তু সেটা দুপুর যদি হয়ে যায়, বিকেল হয়ে যায়, আর গরম হয়ে যায়, রোদ তাপ হয়ে গেছে, তখন ফেনা ফেনা হয়ে যেত, আর টক হইতে লাগতো। টক হওয়ার পরে আর 2-4-10 ঘন্টা রাখেন, বা তারপরের দিনখানে একেবারে নেশা মদ হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত নেশা আসেনি ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে। এরকম ধরেন কোনো কিছুকে আপনার ইয়ে করছে, চুলহায় আপনার পাক করা হচ্ছে, তো কিছু স্তর থাকে যে স্তরগুলিতে আপনার কোনো অসুবিধা নেই। খেজুরের রস ধরেন, খেজুর রসকে পাক করতে করতে ওতে নেশা নেই, কিন্তু যদি দেখা যায় যে একসময় নেশা চলে এসছে, নেশা আসলে তখন হারাম হয়ে যাবে, নেশা আসলে তখন হারাম হয়ে যাবে। তো বলছেন যে আল্লাহ ইউসকের, যদি নেশাগ্রস্ত না করে তাহলে কোনো অসুবিধা নেই। ওকাল আবু ইবনে দাওয়ার দিয়েছে আলনান হয়ে এই সম্পর্কে জিজ্ঞাসা করেছে, ফাকালু লা ইউসকিরু, বলে যে না এতে নেশা আসে না, লা বাসা বিহি, তো বললেন যে তাতে কোনো অসুবিধা নেই। তাহলে কিন্তু যাতে বেশি পরিমাণ পান করলে নেশা আসে, সেটা অল্প পরিমাণ হারাম, যেমনটা বললাম। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয় আনিল বিতা, বিতা শরাব মদ সম্পর্কে, বলে কুল্লু শারাবিন আসকার, এমন যে কোনো পানীয় যদি তার নেশাগ্রস্ত করে, ফাহু হারাম, সেটি হারাম, সেটি হচ্ছে হারাম। তারপরের হাদিস বলছেন 5586 নম্বর হাদিস মানে বলছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন সুইলা রাসূল আনিল বিতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয় বেতা নামক শরাব মদ সম্পর্কে, ওয়া শারাবুল আসল, সেটি ছিল মধু থেকে প্রস্তুত করা মদ, মধু দ্বারা প্রস্তুত কৃত মদ। ওয়াকানা আহলুল ইয়ামান ইয়াশরাবুনা, ইয়ামানবাসীরা তারা এই মধু দিয়ে প্রস্তুত করা মদ পান করতে। এখনো কিন্তু ইয়ামানের মধু মূল্যবান, সিদের মধু, দামি মধু সৌদি আরবে আসে ইয়ামান থেকে, যেটা সিদের নাম পরিচিত, 350 রিয়াল কিলো। জি ভাই নিয়ে এসছেন, জাযাকাল্লাহ খাইর, যেমন 350 রিয়াল কিলো। একসময় সস্তাতে কিনেছি, তাতে আমি তো অনেক দাম মনে করতাম, যে 100, তখন 100 রিয়াল লিটার ছিল। জি, তো যাই হোক, এই ইয়ামানবাসীরা, দক্ষিণ অঞ্চলের লোকেরা, আরবের, তারা এই মধু দিয়ে প্রস্তুত করা মদ পান করতো। ফাকালা রাসূলুল্লাহ, রাসূল বলেন কুল্লু শারাবিন আসকার, যে কোনো পানীয় বস্তু যদি নেশাগ্রস্ত করে, ফাহু হারাম, সেটি হারাম। সর্বশেষ আজকের হাদিস 5587 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তানতাবিজু ফিদ দুব্বাই, তোমরা নাবিজ ভিজাবে না, ফিদ দুব্বাই, লাউয়ের, হ্যাঁ লাউয়ের আপনার আবরণ, বা কি বলেন, চোকা বলেন না চোচা বলেন, হ্যাঁ
সা হয় না, চোচা, চদি চোচা, আর না হলে চোকা, ওপরটা যেটা। আজ আপনার তো লাউ বা কদু অথবা আপনার যেগুলো আপনার মিষ্টি কুমড়া, এগুলো কিন্তু শুকিয়ে গেলে শক্ত হয়ে যাবে পাত্রের, এগুলো দিয়ে পাত্র তৈরি করতো ওই সময় এর চোকা দিয়ে বা চোচা দিয়ে। তো দুব্বা মানে হচ্ছে লাউ, আর লাউয়ের সাথে যেগুলো লাউয়ের মতোই যেগুলো রয়েছে সেগুলো, এটাকে কারাও বলা হয়, করাও বলা হয়। সেটা মিষ্টি কুমড়া হোক অথবা যে জালি কুমড়া, জালি কুমড়া দেখেছেন, জালি কুমড়া থেকে জানি না আপনারা করেন কিনা, আমাদের অঞ্চলে ওই বড়ি তৈরি করে, তো ওইটার ভিতরটাকে করে হ্যাঁ সব উঠিয়ে নিয়ে যে আঁশটা আছে ওইটা আপনার মাসকলের ডাল দিয়ে ওটা বড়ি তৈরি করে মহিলারা। আর ওই যে ইয়েটা উপরে যে এইটা থেকে গেল চোচাটা, ওটা একটা পাত্রের মতো হয়ে যাবে, ওটা যদি ভেঙে না ফেলে না শুকিয়ে যায় তো সব থেকে পাত্রের মতো হয়ে যাবে। তো এই ধরনের পাত্রগুলি তখন ব্যবহার হইতো। এই ধরনের পাত্রে আরবরা মদ খেত সাধারণত। এই প্রথম ইসলামের প্রথম যুগে যখন মদ হারাম করা হলো মদিনায় যখন মদ হারাম করা হলো, তখন ওই পাত্রগুলির ব্যবহারও হারাম করা হয়েছে। কেন? কারণ এই পাত্র দেখলেই মদ ছেড়েছে, মাত্র অনেক কষ্ট করে ছেড়েছে, কারণ নেশা লেগে আছে, ও দেখলে ওইদিকে ব্রেন চলে যেতে পারে, আবার মদে লিপ্ত না হয়ে যায়, যাতে করে ভুলেই যায়। বুঝছেন না? কেউ যদি কারোর সাথে মারামারি করে বা কোনো ঘটনা ঘটে, ওকে দেখলেই তো সব ঘটনা মনে হয়ে যাবে, হবে না? এটা মানুষের স্বভাব। ঠিক ওই রকম এই জন্য পাত্রগুলো প্রথম দিকে হারাম করা হয়েছে, যে মদ হারাম, ওই পাত্রগুলি ব্যবহার করা হারাম। আর কেউ বলেছেন যে ওই পাত্রগুলি এই জন্য হারাম করা হয়েছিল যে ওই পাত্রগুলিতে কোনো এইরকম পানীয় কিছু রাখলে, রোদে থাকলে তাড়াতাড়ি নেশা চলে আসতো, তো পাত্র হিসাবে এটা হইতে পারে। তো এই জন্য তারপরে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন যে এখন যে কোনো পাত্র ব্যবহার করতে পারো, কারণ মদের বিষয়টি হারাম করা হয়েছে অনেকদিন হয়ে গেছে, এখন ভুলে গেছো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অসুবিধা নেই, ব্যবহার করা যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই বলছেন এখানে ইমাম জোহরি বর্ণনা করেছেন আনাস থেকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তানতাবিযু ফি দুব্বাই, তোমরা নাবিজ ভিজাবে না। নাবিজ মানে কি? নাবিজ মানে খেজুর পানিতে ফেলে দেওয়া আর তারপরে ডুবিয়ে রেখে দেওয়া, সন্ধ্যাবেলা রেখে দিলেন আর সকালবেলা যখন পানিটা মিষ্টি হয়ে গেছে তখন সেটা পান করছেন। অথবা আরো বেশি সময় যদি লাগে আরো বেশি সময় ভিজিয়ে রাখলেন। আজকাল ভিজিয়ে অনেক কিছু করছেন, আমরা তো ছোলা ভিজে বুট ভিজিয়ে, হ্যাঁ, কেউ কাঁচা বুট খায়, আর কেউ তারপরে সেটাকে আপনার সিদ্ধ করে বুট সিদ্ধ খায় না। আমাদের দেশে আবার কিছু কিছু অঞ্চলে আছে ইফতারিতে বুট ভেজা হইতেই হবে। আছে কোন অঞ্চলে আপনাদের? আপনার কোন ডিস্ট্রিক্টে? সিলেটের ভাইয়েরা কিছু ছিল, একদিন ইফতারিতে বলছে, শেখ আমাদের এলাকাতে অন্তত কিছু যদি না থাকে তো কি থাকতে হবে? বুট ভেজা, বুটের ওই ডাল ভেজা, শুধু গোটা বুট না, ওই ডাল ভিজা থাকতে হবে। ওটার ডালটা আপনার ভিজা, তারপরে ওইটা যে কাঁচা ইফতারি থাকে ওইটা থাকতে হবে। যাই হোক, এক এক এলাকার এক এক ট্রেডিশন আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ নবীজ বলছিলাম, তো খেজুর ভিজে রেখে দিত। যেমন অনেকে আজকাল কিশমিশ বলছেন, আজকাল সব হ্যাঁ স্বাস্থ্য সচেতন করার জন্য আপনাদের বলছে যে আপনি কিশমিশ ভিজিয়ে রেখে দেন, তো অমুক জিনিস ভিজিয়ে রেখে দেন, আর সকালে তারপর এটা পান করে পানিটা আর ওটাও খেয়ে নেন। তো খেজুর ভিজে রেখে দিত, আর তারপরে যখন সেটাতে মিষ্টি হয়ে যেত, স্বাদ হয়ে যেত, তখন ওটা পান করে নিত। ওটা যদি রেখে দেন, বিকেল পর্যন্ত রেখে দেন গরমে, হ্যাঁ, তাহলে তাতে মদের নেশা চলে আসতো। এই জন্য নবীজের 3টি স্তর রয়েছে। একটি স্তরে এখন মিষ্টি হয়নি, তাহলে তার নাম পানি। একটা পানি আছে, ধরেন 2 লিটার পানি আছে, আর ওতে খেজুর ভিজানো মাত্র 1 ঘন্টা হয়েছে, তোর নাম আপনি কি বলবেন? হ্যাঁ, খেজুরের রস বলবেন, ওটা যে খেজুরের রসটা ওতে এসছে, না পানি বলবেন? এখন পানি হয়ে আছে। এইরকম পানিতে উজু করলে অসুবিধা নেই, কিন্তু দ্বিতীয় স্তর মিষ্টি হয়ে গেছে, মোটামুটি সারা রাত ভিজিয়ে রাখা হয়েছে, আর সকালবেলা দেখা যাচ্ছে একেবারে রংটা পরিবর্তন হয়ে গেছে, পানি থেকে হ্যাঁ গুড়ের রং হয়ে গেছে বা জুসের রং হয়ে গেছে, যেটা খেজুর রং থাকে, আর তার মিষ্টি হয়ে গেছে। এতে উজু করা যাবে? উজু করা যাবে না, কিন্তু খাওয়া যাবে কিনা? যদি নেশা না আসে খাওয়া যাবে। তারপরে আরো রেখে দিলেন 12 ঘন্টা 14 ঘন্টা, আর তারপরে ফেনা টেনা হয়ে একেবারে নেশা হয়ে গেছে, 2 গিলাস খেলেই হ্যাঁ মাতাল হয়ে যাবে, তখন এটা হচ্ছে ওর নাম খামর, আর তখন ওর নাম জুস থাকলো না বা খেজুরের রস থাকলো না। তো একে নাবিজ বলা হয়। নাবাজে আম্বজ মানে ফেলা, নিক্ষেপ করা। পানিতে কটা কি করতো? খেজুর ছেড়ে দিত, ফেলে দিত, আর রেখে দিত ভিজে, ওই জন্য এর নাম হচ্ছে নাবিজ। তো
হাদিস শেষ হচ্ছে ওয়ালাফিল মুজাফফাত, তাহলে দুব্বা আপনার ওই যে আপনার লাউ বা আপনার কুমড়ো বা মিষ্টি কুমড়ো এগুলির চোচা দ্বারা তৈরিকৃত পাত্রতে তোমরা খেজুর ভিজিয়ে তোমরা নাবিজ করবে না। ওয়ালাফিল মুজাফফাতে এইরকমই আলকাতরা মাখানো, যেই সব মাটির বাসনে আলকাতরা মাখানো আছে সেটা শক্ত করার জন্য, আর তাতে কোনো কিছু ভিজিয়ে নাবিজ, খেজুর ভিজিয়ে তোমরা নাবিজ খাবে না, কারণ তাড়াতাড়ি তাতে নেশা চলে আসার সম্ভাবনা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তার সাথে আরো সংযোজন করতে ইউলহিকু মাহু আল হান্তাম, সবুজ রঙের কিছু পাত্র আরবরা সে যুগ ব্যবহার করতো, তাতে তাড়াতাড়ি নেশা চলে আসতো, সে সবুজ রঙের ঘড়া বা পাত্র ব্যবহার করবে না। ওয়ান নাকির, নাকারায়ান করো মানে খোদাই করা, খেজুরের যে জড়টা রয়েছে, জড়টা আপনার যে কাণ্ডের নিচে, ওল যে তার নিচখানে, কারণ খেজুর গাছটা কেটে নিয়েছে, দেখবেন যে কোনো আপনার গাছ কাটলে সুন্দর হয়ে থাকে, ওইটাকে যদি এখানে খোদাই করে নেন চারিদিক থেকে, আর তারপরে ওইটাকে একটা পাত্রের মতো বানিয়ে দিলেন। একসময় আমাদের দেশে লবণের কিন্তু কাঠের কাঠা ব্যবহার হইতো, লবণ রাখার জন্য কি কাঠের কাঠা ব্যবহার হইতো, এই ধরনের ওগুলো ওইভাবে তৈরি করেন।